মুনাজাতের মধ্যে। কাজেই মুনাজাত যার যার তার তার। মুনাজাত শব্দের অর্থ হলো কানে কানে কথা। আরবিতে বলে না যা ইউনাজি মুনাজাত, মানে কানে কানে গোপনে কথা বলা। তাহলে আমার গোপন কথা কি মাইকি বলা যায় নাকি? গোপন কথা তো গোপনে আল্লাহর সাথেই কইতে, যার যারটা সেই। আপনার মায়ের বয়স 42 বছর, বিয়ে হয় না, আলকাতরাতুন্নিসা, জন্মের কালা, নাম তার কাজলি। এই কাজলির দোয়া যদি হুজুর মুনাজাতে আল্লাহ কালামিয়া চাচার কাজলি মাইয়ে 42 বছর বয়স, বিয়ে হচ্ছে না, তুমি একটু বিয়ে হরাই দাও, বিয়ে দিয়ে দাও। তাহলে কালকে কি কাজলি আর বাড়ির মধ্যে যে ঘুরতে পারবে? সবাইকে তোর বয়স 42, কালামিয়া চাচার কাকা এত বতি আনলেন কি এরিয়া? আর কি রাস্তায় যে আঠার কাজ আছে? আপনি একা একা গোপনে কইতে পারেন আল্লাহ কখন মরে যায়, মেয়েটা বিয়ে দিয়ে না যেতে পারি, কি হবে? আল্লাহ মেহেরবান, আল্লাহ আমার মেয়েটার বিয়ের ব্যবস্থা করে। এ কি হুজুর রেদি দোয়ারানোর জিনিস নাকি? এটা হলো আপনার নিজের ব্যাপার, ঠিক কিনা? তাহলে দোয়া করব আমি, আমার সদকায়ে জারিয়া আমি করব, কে করলো না করলো এটা দেখার বিষয় না, ঠিক না? দুনিয়ার ব্যাপারে আমরা কখনো আর একজন করলো না কেন ছেড়ে ঢিল দেই না। অমুকরা বিদেশে যাচ্ছে না, আমরা যাবো না। অমুকরা এই এলাকায় না, আমরা লাগাবো না। অমুকরা ঘের করে না, আমরা করবো কেন? এ কি কেউ কয়? অমুকরা না করলে আরো ভালো হয়, আমার মার্কেট জমজমাট হবে বেশি, সেটা ভালো বোঝে। তাহলে আখেরাতের ব্যাপারে আর একজন নামাজ পড়লো না আমি কেন পড়বো, অমুক দিল না আমি কেন দেবো, এ কথা কেন করেন? যে দেবেন তার কাজে লাগবে। আর আমি ভরিয়া মুরগিতে ধান খেয়ে গেল, ওলাই কারা হুদাম রবে, ওলাই কাহুল, ছাগলটা সরা, হাউলাই কাহুল মুফলিহুন। ফলে আর ছাগল খেতে আর কুড়ো খেতে, তোমার ভোর জীবিতে হেনা নাটে তার ঠিক নাই। কথা কন না কেন? আল্লাহু আকবার। ও দোস্ত, পড়ার ভিতরে সবকিছু দর্শক আল্লাহ কয়, আল্লাহর কথা শায়েরে বলে, দর্শকান মুকফি মানান চুবু ইয়াগুল দারবার গাগুল, দর্শকান মুকফি মানান চুবু ইয়াগুল দারবার গাগুল, হারকে দিদান মাইলে দারাত দর্শকান বিনাদ মারা। ফুলের মধ্যে সুবাস যেমন লুকায়িত থাকে, চোখ দিয়ে দেখা যায় না কোন পাপড়ির মধ্যে ঘিরান আছে, নাকে দিলে টের পাওয়া যায়। ও বান্দা, আমি কালামে পাকের মধ্যে, আমার কোরআনের মধ্যে আমি প্রত্যেক হরফে হরফে লুকাই আছি, সেইভাবে নজর করে একটু দেখে নে। কালামে পাকের মধ্যে আমাকে দেখতে পারবি। হারকে দিদান মাইলে দারাত দর্শকান বিনাদ মারা, যে আমারে দেখতে চাও আমার কোরআনের মধ্যে দেখো। আমার কোরআনে তুমি পাইবা যে যেমন নজরে পড়বা, সে সেরকম আমার সাথে দেখা পাইয়া যাইবা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এই দুনিয়ার জিন্দেগি একেবারেই কম। 60 থেকে 70 বছরের মাঝামাঝি অল্প হায়াতের ভিতরে আখিরাতের বিশাল নিয়ামত আমাকে দুনিয়া থেকে কামাই করে যেতে হবে। নবী পাক বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। ক্ষেতের ভিতরেতে ধান কাটবেন, বাড়ি বসে বছর ভরে খাবেন। চাকরি করবেন চাকরি স্থলে, বাড়ি বসে ব্যবহার করবেন। কথা বলেন ঠিক ঠিক না? দোকানে বসে ব্যবসা করে ইনকাম করবেন, বাড়ি বসে ব্যবহার করবেন। দুনিয়ায় বসে ইনকাম করবেন, আখিরাতে ব্যবহার করবেন। ওদিকে ইনকামের টাইম হলো কম, আকার ব্যবহারের টাইম হলো লম্বা। আমি কি পরিমাণ কি ইনকাম করছি তা তো আমার জানা নাই। নামাজ পড়ছি হলো কি হলো না জানি না, রোজা রাখছি হইল কি হলো জানি না, দান খয়রাত করছি কবুল হলো কি হলো না জানি না, তিলাওয়াত করছি তা হইল কি হলো জানি না। এর দ্বারা আমার আখিরাতের পুঁজি কি 1 নাম্বার হইল না জাল টাকা হয়ে গেল জানি না। টাকা তো এক বান্ডিল আপনাদের দেশে প্রধানমন্ত্রী খুলে দেন যে জিহানি খোলেন, সেইখানে জাল। এতে কি কিছু কিনা যাবে? জাল টাকা নিয়ে গেলে হাল খারাপ হয়ে যাবে, 12 সবাই ভেবে পুলিশি রাতে ধরা পড়ে, ঠিক না? নামাজ পড়ছি জাল, রোজা রাখছি জাল, তিলাওয়াত করছি জাল, জিকির করছি জাল, ফিকির করছি জাল, পীরের কাছে গেছি সে পীরও আর এক জাল। এই জালকে কাছে ঘুরতে ঘুরতে যা কামাই করছি সব জাল। আখিরাতের ময়দানে যে খালি হাতে হইতে হবে, খারাপ হবে তোমার হাল। ও জায়গা যে তুমি কিছুই পাইবা না। কাজেই যাওয়ার আগে একটা কাম করে যেতে হবে, ওই কামটার মধ্যে জাল হওয়ার সম্ভাবনা কম। আল্লাহ নবী বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতাহু আমালুহু ইল্লা বিন সালাসা। মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। নামাজও পড়তে পারবে না, কবরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাবলীগ নাই, সরমনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, জিকির নাই, ফিকির নাই। কবরে কোনো আমলের দরজা খোলা নাই, জারি নাই, যাত্রা নাই, কলসা নাই, গাজির গান নাই, গুণযাত্রা নাই, টেলিভিশন নাই। অতদিন কবরে কিভাবে থাকবা? একটা টাচ ফোন নিয়ে যেতে পারবা সাথে? আমাকে ওই জায়গা হিন্দু মরে গেছে, সে মরার সময় কইছে যে আমার মেয়াকে মতো মাটি দিস, সেভাবে মাটি দিছে। তার ছেলে মেয়েরা তারে 1 টাকা চাইলে না পয়সা দিয়ে দিয়েছে, কি আবার এটারে লাগতে পারে পারের কড়ি, আর 2 প্যাকেট বিড়ি আর একটা গ্যাস লাইট দিয়ে দিয়েছে।
দুনিয়ায় বিড়ি খাচ্ছে মানে কি মানে বসে বসে। আর লাস্টে 2 বান্ডিল তাস দিয়ে দিয়েছে, দুনিয়ায় তাস খেলতো যে বসে বসে সময় কাটাবে। এ হবে তাস খেলা চলবে, গান শুনলে চলবে, কিছু চলবে না, ইবাদত না গুনার কামনা। তবে মরার পর থেকে দুনিয়ার ইনকামটা ব্যবহার চলবে। আর যা ইনকাম করে গেছি তার জাল না সহি তা আমার জানা নাই। আর যদি সহি হয় তা পরিমাণে কত, অত লম্বা টাইমের লম্বা নিয়ামত কিনা সম্ভব হবে কিনা। এই জন্য স্থায়ী একটা আয়ের সোর্স খুলে রেখে যেতে হয়, স্থায়ী একটা আয়ের সোর্স খুলে রেখে যেতে হয়। সরকারি চাকরি যারা করে রিটায়ার্ডের সময় 20-50 লাখ টাকা পায়, আইসা এর পরে লম্বা একটা হায়াত যদি বেঁচে থাকে করে খাবে কি। এই জন্য ওই যে শহরের পাশে 2 কাঠা জমি কিনে 3 তলাটা দালান করে ওই যে ভাড়া দেয় যে মরণকাল পর্যন্ত কমপক্ষে ভাড়ার টাকা দিয়ে চলতে পারবো। এটা তার মৌতকাল পর্যন্ত একটা আয়ের সোর্স খোলে কি খোলে না। এটা হলো বুদ্ধিমানের পরিচয়। এমন কিছু করে যাবেন যাতে সন্তানের মুখাপেক্ষি হয়ে বসে না থাকা লাগে। কারণ আপনার ছেলে তো আপনারে খাওয়ায়, পরের মেয়েটা তো যেটা বাড়ি আসতেছে পুত্রবধূ, ওটা তো আপনার পেটের না, ওইটা আপনাকে অতটা মূল্যায়ন করতে চাইবে না। সে সময় বিটার বোর হাতের খাবার খাইতে গেলে ওক্তের পর ওক্ত মুনাজাত পাইতে বসে থাকবেন, লাস্টে এসে আপনাকে ঘাড় ধরে ঘরে বের করে দিতে পারে। কাজে ওদের দিক মোকাবেক্ষি বসে থাকা যাবে না। বুদ্ধিমানের পরিচয় হলো জীবনের শেষ প্রান্তে যাতে নিজের ইনকাম থেকে কিছু আসে এমন একটা প্রাতিষ্ঠানিক ইনকাম সোর্স খুলে রেখে যাওয়া। নবী পাক সেই পরামর্শ দেয়, তুমি কবরে চলে যাবা, তোমার সন্তানরা তোমার জন্য হয়তো 4 দিন একটা মিলাদ দেবে। তাও দেশের হুজুরা যেভাবে খেপছে মিলাদ আর দিতে দিচ্ছে না, যা মনে হচ্ছে তা না। মিলাদ উঠে গেছে না ফিরে। আমার বাপ মারা গেছে 7 সালে, আইজও মিলাদ দেয়নি পয়সার অভাবে। হয়তো ও আমরা জানি হুজুরা পরের মিলাদ খাইয়ে বেড়ায়, নিজেরা দেয় না। মিলাদে কয় টাকা লাগে? আমার আল্লাহর রহমতে একদিনের ইনকাম দিতে আমার ইউনিয়ন ধরে মিলাদ দিতে পারি। জিলাপি খাওয়া দেবো কয়টা, 1 লাখ টাকা মিলাদ জিলাপি বাপের নামে। আমি ওই সমস্ত ভিতরে নাই। কলা গাছ 1 কান কেটে খেয়ে ফেললি, 6 মাস পরে ওই গাছে আর 1 কান হয় না? 1 বছর লাগে? কোনদিন হয়? তাই কলা গাছ এত যত্ন লাগাবো। আম গাছ 1 বছর লাগালে 50 বছর হয়। কাঁঠাল গাছ একবার লাগালি 50 বছর কাঁঠাল। আমি আমার বাপের জন্য কলা গাছ লাগাতে রাজি না, আম গাছ লাগাইছি, কাঁঠাল গাছ লাগাইছি। মাদ্রাসার ঘর, মাদ্রাসার মসজিদ, মাদ্রাসার কিতাব, মাদ্রাসার ছেলেমেয়েদের পিছনে আমি খরচ করি। এইটা সম্পূর্ণ সৎকার জারি আমার আব্বার নাম আমল নামায় যেতে থাকে। আর কি মিলাদে কি হবে? ও খাইয়ে যাওয়ার সময় আরো যদি ভালো খাবার না হয় বদনাম করতে কি দেশে গরু জবাই দিয়েছে না আর জবাই দিয়েছে বুঝলাম। এখন বলছো যে ছেলেকে ওখান বাল্য বছর গিয়ে তো থালের পর পড়ে টেনিস বলের মতো লাভ দিয়ে পড়িয়ে গেছে। ওর বাপের জন্য যা পড়ছিলাম সব ফেরত, কিছু দেবো না। বাদ দাও, তোমার নিজের জন্য চিন্তা করো। তুমি যা ইনকাম করছো জাল না সহি তা তুমি জানো না। আর সহি হলিয়া পরিমাণে কত আখিরাতের বিশাল লম্বা হায়াতের কেনাকাটা চলবে কিনা তা দিয়ে জানি না। কাজে আমাকে একটা ইনকাম সোর্স খুলে রেখে যাওয়া বুদ্ধিমানের পরিচয় হবে। সে কথা নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। উলামায়ে কেরামের কাছে শুনে দেখেন, কাইয়িস মানে চালাক। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক আর জ্ঞানী আর হুঁশিয়ার বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে নিজে দিনদার বানাইলো, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর এমন আমল করে গেল যে আমলগুলো মরার পরে কাজে লাগবে। ওই লোকটা হলো অরিজিনাল চালাক। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, আর কমবক্ত পোড়া কবলে হতভাগ্য দুর্বল বোকা ওই লোকটা মান আতবা নাফসাহু, মনে যা চায় তাই করে। সবে বরাতে 2 কেজি জিলাপি মসজিদে ফাটাই দেবে কিনা নিয়ত করে বসে থাকে। সবে বরাতে 2 কেজি জিলাপি হুজুর দোয়া করে দিয়ে তা আসেন আপনি কেন? আমি হলো বিড়ি খাচ্ছি। উনি বিড়ি খাচ্ছে, মসজিদে যাবেন না, 2 কেজি জিলাপি ফাটাই দিচ্ছে। আল্লাহ রে কই না আমাকে নাম একটা বেচতে দিতি। আল্লাহ এত বলো 2 কেজি জিলাপি তোমার বিড়ি বেচতে দিয়ে দেবে। টাকা একটু মসজিদি তোর বেচতে আমি চাচ্ছি যাবো কে? তোর গোষ্ঠীর দোজখে গেলে আবার কে আসে যায়? মুনাজাত সব দিন নিজেরটা নিজে করবেন, হুজুর রেদে অত মুনাজাত করাতে যাবেন না। কারণ প্রত্যেকে মুনাজাতের যখন তোলে তখন নিজের বিষয়গুলো মাথার মধ্যে আগে আসে। হুজুরির কোন কোন জায়গায় সমস্যা আছে সেইগুলো কইতেছে, অথচ জিলাপি আপনার। আর যদি আপনার সাথে জ্ঞান যাবায় তাহলে মুনাজাতের মধ্যে হুজুর আপনারা কিন্তু পাঠাই দেবে ভালো জায়গা।
হুজুর মুনাজাতে কয় আরবিতে, আপনি তো আমিন আমিন করেন। আল্লাহুম্মা খুজ আদাই, হুজুরের সাথে আপনার জামেল আছে, এই জন্য কয় আল্লাহুম্মা খুজ আদাই, আপনি বলতেছেন আল্লাহুম্মা আমিন। তর্জমা জানেন? হুজুর কইছে আল্লাহ আমার শত্রু যে কটার ওই কটারে ধরো, সেই কটাই কয় ঠিক আছে জি আল্লাহ, আল্লাহ ধরো ধরো, সবাই ভেলায় দেবে মুনাজাতের মধ্যে। কাজেই মুনাজাত যার যার তার তার। মুনাজাত শব্দের অর্থ হলো কানে কানে কথা, আরবিতে বলে না যায় ইউনাজি মুনাজাত, মানে কানে কানে গোপনে কথা বলা। তাহলে আমার গোপন কথা কি মাইকি বলা যায় নাকি? গোপন কথা তো গোপনে আল্লাহর সাথেই কইতে, যার যারটা সেইটি। আপনার মায়ের বয়স 42 বছর, বিয়ে হয় না, আলকাতরাতুন নিসা, জম্মের কালা, নাম তার কাজলি। এই কাজলির দোয়া যদি হুজুর মুনাজাতে আল্লাহ কালামিয়া চাচার কাজলি মাইয়ে 42 বছর বয়স, বিয়ে হচ্ছে না, তুমি একটু বিয়ে হরাই দাও, বিয়ে দিয়ে দাও। তাহলে কালকে কি কাজলি আর বাড়ির মধ্যে যে ঘুরতে পারো? সবাইকে তোর বয়স 42, কালামিয়া চাচার কাকা এত বতি আনলেন কি আর কি রাস্তায় যে আটার কাজ আছে? আপনি একা একা গোপনে কইতে পারেন আল্লাহ কখন মরে যায়, মেয়েটা বিয়ে দিয়ে না যেতে পারি, কি হবে আল্লাহ মেহেরবান, আল্লাহ আমার মেয়েটার বিয়ের ব্যবস্থা করে। এ কি হুজুর রীতি দোয়ারানোর জিনিস নাকি? এটা হলো আপনার নিজের ব্যাপার, ঠিক কিনা? তাহলে দোয়া করব আমি, আমার সদকায় জারিয়া আমি করব, কে করলো না করলো এটা দেখার বিষয় না, ঠিক না? দুনিয়ার ব্যাপারে আমরা কখনো আর একজন করলো না কেন ছেড়ে ঢিল দেই না। অমুকরা বিদেশে যাচ্ছে না আমরা যাবো না, অমুকরা এই এলাকায় না আমরা লাগাবো না, অমুকরা ঘের করে না আমরা করবো কেন, এ কি কেউ কয়? অমুকরা না করলে আরো ভালো হয়, আমার মার্কেট জমজমাট হবে বেশি, সেটা ভালো বোঝে। তাহলে আখেরাতের ব্যাপারে আর একজন নামাজ পড়লো না আমি কেন পড়বো, অমুক দিল না আমি কেন দেবো, এ কথা কেন বলে? যে দেবেন তার কাজে লাগবে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নেক আমল যে করবে তার লাগবে। ওমান আসাফা আলাইহা, আর গুনার কাজ করবেন তা আপনারই কাঁধে চড়বে, ঠিক কি ঠিক না? সময় নাই, সময় কম, কামাই বেশি, যা পারছি তাই কইছি। এদিক তাকান, মাদ্রাসাটা বড় পছন্দের, ছেলেদের দেখলে চেহারা দেখলে পরাণ ঠান্ডা হয়ে যায়, কেমন যেন তারা ফেরেশতা। জুব্বা পরা, মাথায় পাগড়ি। আমার ছেলে মাদানী নিসা ভবানীপুর মাদ্রাসায় পড়ে। কওমি মাদ্রাসার লেখাপড়ার একটা উত্তম মিডিয়া তৈরি করেছে উলামায়ে কেরাম, একটা সুন্দর সিলেবাস। পড়ান ছেলেদেরকে, মাদ্রাসায় দেন, 10 বছর পড়ে আসার পরে প্যান্ট শার্ট পরে দাড়ি দুড়ি চাইছে আসে, এরকম কোন তোর মাদ্রাসা? এরকম মাদ্রাসা বাংলাদেশে আছে না? নাই। প্যান্ট শার্ট পরে মাদ্রাসায় পড়ে, সেমরি একটা সেমলা একটা, ছেলে একটা মেয়ে একটা, বাজে কোজে বসে গেছে। ও কি পড়া হয় না কি হয়? প্রেম কানা করছে। পড়ার পরে 10 বছর পড়ার পরে মাথার চুল দেখলে বোঝা যায় মনে হয় যেন কিম জং উন, ওই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, কুত্ত চুলা দিয়ে মাথায় উপরে বিড়িয়ে বান্ধানোর জন্য সাইডে রেখে দিয়েছে। কিসের মাদ্রাসায় করছিস তুই? যে মাদ্রাসায় সুন্নতের আমল নাই, যে মাদ্রাসায় সুন্নতের পাবন্দি নাই, আলেম মাদ্রাসার ছাত্র দেখলে বোঝা যায় না স্কুলের ছাত্র না কলেজের ছাত্র। খোদার কসম তারে মাদ্রাসা বলা যায় না। সেই সুযোগ পাইয়া সরকার সে জায়গা এই বান্দর প্রশিক্ষণ, ব্যাংক প্রশিক্ষণ ঢুকাই দিচ্ছে। সেই সব মাদ্রাসায় সরকার সুযোগ পাইয়া হিন্দুদের ইতিহাস পড়ার সুযোগ করে দিচ্ছে, ঢুকাই দিচ্ছে সিলেবাস। আল্লাহর রহমতে সরকারের খাইও না, সরকারের গাইও না, সরকারের দারও দাঁড়ি না, আমরা খাই আল্লাহর। আমাদের সিলেবাস কোরআন হাদিস সহি, এর ভিতরে জিন্দেগিতে সরকার কোনো আঙ্গুল ঢুকানোর সুযোগ পাবে না। ছাত্র গর্ব তো আলেম সাহাবাওয়ালা চেহারা দিয়ে এখান থেকে তৈরি করে দেবো। মাদ্রাসা হলে এরকম। যদি কেউ মান্যত করেন যে আল্লাহ আমার একটা ছেলে দিলে মাদ্রাসায় দেবো, ওই ছেলেটা যদি ওই জাতীয় মাদ্রাসায় দেন যে মাদ্রাসায় কোনো সার্টিফিকেট হয়, এই বেশভূষা সুরত চেহারা তৈরি হয় না, এলমে দিন শিক্ষা হয় না, আমলি জিন্দেগি হয় না, ওই মাদ্রাসায় দিলে আপনার মান্যত পুরো হয় নাই, আপনার কাফারা দেয়া লাগবে। কথা কি বুঝতে পারছেন? মান্যত করছে আল্লাহ একটা খালি গুটি খানিক মাইয়া একটা ছেলে হলি মাদ্রাসায় দেবো, আল্লাহ ছেলে একটা দেশে দিয়ে দিয়েছেন সার্টিফিকেট আল্লাহ মাদ্রাসায়। 10 বছর পরিয়ে প্যান্ট পরিয়ে, ফাঁসা বাইরে প্যান্ট পরে দাঁড়িয়ে চাইছে, চলিয়েছে, সাথে হয়তো 2 হাতে 2 মাল ধরে নিয়ে চলিয়েছে। চিনতে যে সার্টিফিকেট নালি খাবে কি, কি খাওয়ার দরকার? আমার সাথে আসেন, 1 সপ্তাহ খালি রক্ত আমার হয়ে যাবে কাতি কাতি। বড় বড় সার্টিফিকেট আলাদা, কয়েকদিন উঠছেন বিমানে, এই মোবাইলের ভিতরে এখনো এই বছরে আরো কয়টা ফ্লাইট টিকিট কাটা রয়েছে। একখান টিকিট কাটতে আমার পয়সা লাগে না, পরের পথে বাগুন দেখে এই বেড়াচ্ছে আল্লাহর মধ্যে। টাকায় থাকে চাতকের মতো, বক্তা যদি মরাও হয় তবুও তার মুখ ফুটে যায়, কথা এসে যায়। আপনারা এলোমেলো করলে আমার কথা আসবে না, শুধু আমি না, কোনো বক্তাই কথা বলতে পারবে না। সময় কম, কামাই বেশি। বলেন সময় কম, কামাই বেশি। অল্প সময়ের ভিতরে বেশি কামাই করতে হবে, এর মানে এটা না যে আমি ঘন্টা খানিক ওয়াজ করে মাদ্রাসার অর্ধেক কুড়ে গুড়ে নিয়ে চলে যাবো।
এই উদ্দেশ্য হলো যে অল্প সময়ের ভিতরে আমরা আখিরাত কামাই করব, বেশি কথা বেশি শুনবো, বেশি কথা বলবো। এই অল্প সময়ের কাজে লাগাইতে হবে। আল্লাহ পাক মানব জাতি শুরু করেছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে। কালকে রাত্রে একটা নিউজ দেখলাম, তোর মধ্যে লেখছে বিজ্ঞানীদের গবেষণা, আজ থেকে 50,000 বছর আগের মানুষ কেমন ছিল। আজ থেকে 50,000 বছর আগের মানুষ কেমন ছিল। এত বড় গাঁজাখড়ি কথা, সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী। আমরা সিরাতের কিতাব, ইতিহাসের কিতাব ঘেটে যা দেখছি তাতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনেও বলে, হাদিসেও বলে, ইতিহাসেও বলে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব কুলের সর্বপ্রথম মানুষ। কথা বলেন না? আমাদের পূর্বপুরুষের নাম কি? আমাদের মায়ের নাম? তার আগে কোনো মানুষ জগতে? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে খাতামুল আম্বিয়া নামক একটা কিতাব লিখেছেন, ছোট্ট কিতাব, আমাদের নাহবে জামাতে পড়ানো হয় দর্সে নিজামিতে। ওর ভিতরে একটা মোটামুটি হিসাব দিয়েছে, তাতে 8.5 থেকে 9,000 বছর আগে আদম আলাইহিস সালাম দুনিয়া আসছিলেন। তা আদম আলাইহিস সালামের আগে দুনিয়ায় কোনো মানুষ আসেন নাই, আদম থেকে শুরু। আর তিনি আসলেন আজ থেকে 9-10 হাজার বছর আগে। 50,000 বছর আগের মানুষ কিরম ছিল তা কি রে বাবু? ওই সময় তো আর কেউ ছিল না, তোরা কয় বাপ বেটা ছিলি, তাই কোয়া লাগে না? কিছু কিছু ভুয়ো তথ্য আমাদের কাছে প্রচারিত আছে, যেমন কয় 1 লক্ষ মতান্তরে 2,24,000 পীর পয়গম্বর। মহিলাকে কথা পীর পয়গম্বর। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ, লাখের মধ্যে গল্প বাদে নাকি? বাদলি লাস্টে 24,000 জায়গা 25,000 কো, সে লাখ নিয়ে গ্যাঞ্জাম বাঁচিয়ে গেছে। এটা একটা ভুয়ো কথা। তো ওই বৈজ্ঞানিকদের এই জাতীয় অনেক গবেষণা আছে যা ভুল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের পূর্বপুরুষ সাধারণ পাবলিক না, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, বিসিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার এই জাতীয় কেউ না, উনি একজন নবী। এবং কোন কোন বর্ণনায় পাওয়া যায় ওনার কাছে কিতাবও ছিল, আদম আলাইহিস সালামের সহিফা ছিল, যারা কিতাব পান তারা রসুল, সেই হিসেবে উনি রসুলও। তা আমরা এত বড় ভাগ্যবান যে আমাদের পূর্বপুরুষ একজন নবী, একজন রসুল। আর ডারউইন ও তার মতবাদে যারা বিশ্বাসী তাদের পূর্বপুরুষ মিস্টার বান্দর। হ্যাঁ, মিস্টার বান্দর। কত বড় নির্বোধ! কের যদি ব্যাকগ্রাউন্ড, পূর্বের অবস্থা খারাপও থাকে, সে ভালো হওয়ার পরে চেষ্টা করে সেই ব্যাকগ্রাউন্ডকে মুছে দেওয়ার জন্য, ঠিক না? আমার জানা আছে, আমি তো না মানে কি ফার্সি বলি না, ইয়াস দমজনও পড়ি ছোটবেলায়, তা 40 বছর প্রায় হয়ে গেছে, 40-41 বছর হয়ে গেছে। সেই সময় আমার এক আত্মীয়দের এলাকায় এই কুলু একটা বংশ আছে না আমাদের মধ্যে, কুলু চেনেন নাকি? কুলু ওই যে গান ঘুরাইয়ে তেল বানায়, মুসলমানদের ভিতরে কয়েকটা দুর্বল বংশ বলে আমরা জানি, কারিকর, কুলু, এরকম, তারপরে নৈল, আরো কে কারা কারা যেন আছে। তো কুলু বংশের এক লোক বিশাল ধনী হয়ে গেছে, ছোট ছোট গাইন ভাঙ্গাইয়া গাইন ঘুরাইয়ে তেল বেরোলি তাকে কয় কুলু। আর যখন তেলের বিশাল কারবার করে ফেলে, বিরাট বিরাট ইন্ডাস্ট্রিজ মেশিন দিয়ে, তখন তার নাম হলো অয়েল ইন্ডাস্ট্রিজ। মানে যখন ছোট মানুষ পড়িয়ে গেলি কয় আষাঢ় খাইছে, বড়রা পড়িয়ে গেলি কয় স্লিপ করছে, ভাষা পাল্টে যায় না? তো গরিবরা যদি বেঁচে তার নাম হলো কুলু, আর বড় হয়ে গেলি অয়েল ইন্ডাস্ট্রিজ। জুড়ি তৈরি বাজারে মাছ বেচলে যাইলিয়ে, আর বিশাল কারবার করলে তার নাম ফিশারিজ, নাম পাল্টায় না। তো কুলু বংশ ওনার নাম, উনি এত বড় অয়েল ইন্ডাস্ট্রিজের মালিক হওয়ার পরেও কুলু কয়, এটা ওনার খুব লজ্জা লাগে। সেই আমলে আজ থেকে 40 বছর আগে আমি সেই সময় শুনছি উনি নিজের এলাকায় 3 লক্ষ টাকা দিতে চাইছে। সে সময় 3 লক্ষ টাকায় এখনকার 2.5-3 লাখ টাকা দামের যে গরু, তার 300 গরু হয়। 1000 টাকার উপরে হাটে কোনো গরু ছিল না। মুরব্বীরা মনে আছে নাকি? 1000 টাকা হলে যে গরুটা পাওয়া যেত, এখন সেটা 2-2.5 লাখ টাকা দাম। তারে 3 লক্ষ টাকা দিতে চাইছে যে তোমরা গরু খাবা, আমারে কেউ কুলু কবা না। এই কুলু নাম মুছার জন্য সেই আমলের 3 লক্ষ টাকা মানে এখনকার 6 কোটি টাকা।
এই 6 কোটি টাকা দিতে চাইছে খালি কুলু নাম মুসার জন্য। এই ব্যাড রেকর্ড পছন্দ হচ্ছে না, তো এলাকার মানুষগুলো দেও আমরা খাই, আমরা নয় না করলাম, আর বেটারা কলি টাটিয়াবো কি, তুমি সারা বাংলাদেশ খাও গরু। অয়েল ইন্ডাস্ট্রিজের মালিক সারা দেশে তো প্রসিদ্ধ হয়ে গেছে, খাও এখন। তো ব্যাকগ্রাউন্ড কুলু মুসার জন্য 6 কোটি টাকা দিতে রাজি। আর আমাদের ব্যাকগ্রাউন্ড আদম আলাইহিস সালাম সেইটা মুছে বান্দর বানানোর জন্য আদা জল খাইয়ে নামছে বিজ্ঞানী ডারউইন। আর আমাদের বাংলাদেশে জাফর কাকা টাকা আরা বলে কয়জন আছে, তারাও বলে সেই মতে একমত। আল্লাহ হেফাজত করে, আমিন। আল্লাহ কিছুদিন বান্দর বানাইটা নাই, যখন টিকতে পারি নাই এরপরে শুরু হচ্ছে ব্যাংক বানানো। বুড়ো বুড়ো মাস্টারকে ব্যাংক লাফানো শিখেছে জানি না। সেদিন দেখলাম ফেসবুকে এক স্কুলের মাস্টারকে নিয়ে ওই ব্যাংকের লাভ শিখাতে দিয়ে এক মাস্টার বুড়ো হয়ে গেছে, আর ধরেন বছর 2 পরে রিটায়ার্ড হবে, তাহলে তার কি আর এনার্জি আছে? তার পার্স পাতি জং দড়িয়ে গেছে, তারে লাভ দিতে গেছে 2 লাখ দিয়ে ভরি বেউস হয়ে গেছে। মানুষ হয়ে পোষাই নাই, ব্যাংক হইতে চায়, মানুষ হয়ে লাভ হচ্ছে না, বান্দর হতে চায়। এর চাইতে বড় নিচু মানের মানুষ হতে পারে না, ঠিক না? তো আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা মানব জাতি শুরু করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে আমাদের মতো একটা সিস্টেমের পরই কাজ চালাইছে। দেখেন, বড় ধরনের কোনো খাবার অনুষ্ঠান যদি হয়, তাহলে ওই অনুষ্ঠানে প্রথম বৈঠকে যারা খায় শেষ বৈঠক পর্যন্ত সেরকম পায়। প্রথম বৈঠকে যারা খায় তাকে খাওয়াই এসে প্লেটের উপরে গোস্ত গাদি দিয়ে থাকে, তারপর খাই পারে না, উঠে ফেলাই তুই চলে যায়। দ্বিতীয় বৈঠক এলাকায় সমান সমান হয়, মোটামুটি বেশি হয়নি কম হয়নি। 3 নম্বর বৈঠকে তো গোশ কম শুরু হয়ে গেছে। 4-5 বৈঠকের মাথায় যে কয় গোশ নাই, ডাল দিয়ে বাড়াই দাও, ডালিও কম পড়ছে, গরম পানি মেরি দাও। এভাবে শেষ বৈঠক শেষ করে। আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা মানুষ শুরু করছেন, প্রথম বৈঠকে হায়াত বেশি দিয়ে ফেলেছে। আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত। ওই সময় মুসলমানদের মানুষের 1000 বছর 500, 700, 800, 900, 1000, 1200 পাইছে। আদম আলাইহিস সালামের মেয়ে সফুরা, তার ছেলে উজ, উজের বাপের নাম অনুক। এ উজরে হায়াত দিয়েছে আল্লাহ তাআলা 3500 বছর। নূহ আলাইহিস সালামও প্রথম বৈঠকের মধ্যে পড়ছে, ইব্রাহিম আলাইহিস সালামের আগে হলো প্রথম বৈঠক। তো নূহ আলাইহিস সালাম 1000 বছর হায়াত পাইছে। নূহ না সালে দাওয়াত মিনমুত দমবাদামিন কারে কওম আশমি ফজুদ। 900 বছর পর্যন্ত উম্মতরা দিন-রাত দাওয়াতই দিয়েছে। এরপরে আরো আসছে একজন, তার নাম কাফেরদের ভিতরে সাদিদ, একটা প্রেসিডেন্ট ছিল সাদিদ, রাষ্ট্র পরিচালনা করছে, প্রেসিডেন্টগিরি করছে 700 বছর। কত হায়াত পাইছে? 700 বছর। আমাকে 700 বছর পার হতে কয় পুরুষ লাগবে? 14 পুরুষও কুলোই পারবো না, ঠিক না? সাদিদের পরে তার ভাই সাদ্দাত, সে প্রেসিডেন্ট ছিল 1700 বছর। কয়েকজন নবী তার সামনে দিয়ে চলে গেছে। লম্বা হায়াত পাওয়ার কারণে সে নিজে মনে করছে যে আমার আর মরণ নাই। তার জীবনের শেষকালে আইসা নবী পেয়েছে হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম সাদ্দাতকে বলে, সাদ্দাত, দুনিয়ারও রাজা আছো, আখিরাতেও রাজা হবা, একটু জবান খুলে বিশ্বাসের সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহ হুদ নবিউল্লাহ। কলেমাটা পড়, দুনিয়া রাজা, আখিরাতেও রাজা। হুদ কয়, সাদ্দাত বলে, কলেমা পড়লে আখিরাতে কি রাজা, কি পাবো বলো? কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। পর দুনিয়ায় যেমন আয়েশা ইশরাতের সাথে কাটাচ্ছ, আখিরাতে যদি তুমি ঈমানের সাথে যাইতে পারো, বিশাল জান্নাত পাবা। আর ওই জান্নাতের ভিতরে তুমি অনাদি অনন্তকাল থাকবা, সে হায়াতের কোনো শেষ নাই। তার ভিতরে মুখে যা বলবা তাও পাবা, মনে যা কল্পনা করবা তাও পাবা। এরকম এরকম হুর পাবা। প্রথম দিন ঢুকার সাথে সাথে 72টা স্ত্রী পাবা। এরপরে প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবা, 80,000 খাদেম আসবে। জান্নাতের গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক ফলে ফুলে ভরা থাকবে। একটা ফলও খাইতে তোমার সময় নষ্ট করা লাগবে না।
সুলে খাতি তো ভয় সময় লাগে, সুলা লাগবে না, সব ফল সুলা থাকবে। এমনকি অতল হেন মানদুদ, কলা পর্যন্ত খুশা ছাড়া হবে, খালি কামলাবা আর খাবা। ওর মধ্যে থাকবে মা আনতাহুরা আসালাম মুসাফফা শারবাতান সাইগাল লিসা শারিবিন ওয়া লাবানান খালিসা, পিওর দুধের নদী, মধুর নদী, শরবতের নদী, পানির নদী। যার বসার দরকার সে ফাঁকা দিয়েছে বসে, টানাটানি হতে সবাই নষ্ট হবে। আপনারা যদি এটা আগে বসেন 10 বছর এতে কাপের সব পাবেন। একরামের না হলে একরাম, আপনি এমন ভাবে এগোন যাতে আর এগোনো লাগে আপনাকে। এই আগে আগে হতে আমার গড়ির টাইম জায়গায় চলে গেলেন, চলতে পারি। আল্লাহু আকবার। আসেন আসেন আসেন, একটু মিশে বসেন, একটু টান দিয়ে বসেন। লোক বেশি হয়ে যাচ্ছে, পরে যারা আসবে তাকে বলবেন যে বেশি হয়ে গেছে, তোমরা আসো না। আসেন আসেন, বসবে ইনশাল্লাহ সবাই। একটু টান দেন। অনেকে এসে খালি মাথা ঝুলে, ভাষা সারে না। আল্লাহ নবীকে মানগস্যা মিন্নি, মানগস্যা ফালাইসা মিন্নি, যে ধোকা দেয় সে আমার উম্মত না, ধোকা দিয়ে না, একটু ভাষা টাষা সহ আগে গেছেন। আল্লাহ বসি তোর সাদ্দাত কয়, আচ্ছা ঠিক আছে হুদ, তোমার জান্নাতে, তোমার আল্লাহর জান্নাতে সব কও এটা। হুদ আলাইহিস সালাম মনে করছে যে বিবরণ তারে শুনাই দিলে, সব শুনাই দিলে ও মনে হয় কলেমা পড়বে, জান্নাতের লোভ হবে। বিস্তারিত শোনার পরে বলছে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার আল্লাহর জান্নাতের ভুয়া না। গল্প শুনেছেন, কিসসা তো সত্যি হতে পারে, মিথ্যে হতে পারে। তো শেষমেশ জান্নাত বানাইছে, 30,000 ইঞ্জিনিয়ার ব্যবহার করছে জান্নাত বানাতে। কত? 30,000 খালি ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়াররা তো কাজ করে না, ওরা তো প্ল্যান দেয়। এক এক ইঞ্জিনিয়ার 1-150 কর্মচারী ব্যবহার করতে পারে না। তো 100 করেও যদি ধরি তাহলে 3 লক্ষ মিস্ত্রি, 30,000 ইঞ্জিনিয়ার 300 বছর পর্যন্ত ভেস্তে বানাইছে। আল্লাহ তাআলা তাকে তার মধ্যে ঢুকতে, লম্বা কিসসা সেদিক যাব না, বলতে চাইছি হায়াত প্রথম বইটাকে খাইয়ে গেছে। এরপরে সেকেন্ড বইটাকেও মোটামুটি পাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে সাহাবায়ে কেরামদের ভিতরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 বছর বয়স পার হওয়ার পরে এসে কলেমা পড়ছে। এরপরও অনেক হায়াত পাইছে, প্রায় 300 বছরের মতো হায়াত পাই ইন্তেকাল করছে। শেষে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের ব্যাপারে বলেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত সম্পর্কে, হায়াতু উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত 60 থেকে 70 এর মাঝামাঝি। শেষ বইটাকে ডাইল দিয়ে বড় হইতেছে কোন মতে একটু। যারা 1000 বছর হায়াত পাইছে তারা 60-70 বছরে তো সাবালেগ হই নেই, একদিন ন্যাংটাই ঘুরি বেড়াইছে, তাই তো হিসেবে কয়। আপনার 70 বছরে হায়াতের 10 বছর পর্যন্ত ল্যাংটা গান নদীতে নেই বেড়াইছেন, তাহলে 1000 বছর যে হায়াত পাইছে তার 100 বছর তো ওইভাবেই চলে গেছে ল্যাংটা ব্যাংটার মধ্যে দিয়ে, ঠিক না? আর আমরা তার মধ্যে 2-3 জনের মরা হয়ে যাবে। আল্লাহ কয় আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, 1000 বছর যে হায়াত পাইছে তার হায়াতও কম, 3000-3500 বছর হায়াত পাইছে তার হায়াতও বেশি না কম। কারণ যেই হায়াতের পরে মরণ আছে ওই হায়াত কোন হায়াত না। যে হায়াতের পরে মরণ নাই ওই হায়াতই হলো হায়াত। আল্লাহ বলেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের হায়াতই হলো অরিজিনাল হায়াত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মানুষ জানে যে বক্তারা সন্ধ্যার রাতভর ব্যস্ত, এটাই বল। আখিরাতের হায়াত আসল দুনিয়াকে আরবিতে আমরা বলি মান্তিক পড়ার সময় দুনিয়া হাদেস। হাদেস কাকে বলে? যা আগে ছিল না, এখন আছে, পরে থাকবে না, এর নাম হাদেস। আমরা ছিলাম না, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রত্যেকের উপরে এমন একটা সময় চলে গেছে যে সময় আমি দুনিয়া উল্লেখযোগ্য কিছু ছিলাম না। কথা বলেন ঠিক না? আবারও রাস্তার দিক তাকাই, আমি গোড়ায় কয়ে নিছি যে এদিক চাটা না দিলে রাস্তা চাটনি করে দুধ আসবে না। রাস্তায় মোটর সাইকেল চলে, এর কি চাকা 6 খান? জানা আছে না? মোটর সাইকেল ফেরেশতারা চালায়, জানা আছে না কারা চালায়? তাই তো যাবে, তা দেহে লাভ কি? স্বভাবে টাইম দিয়ে নিয়ে যায় রাস্তার দিক।
আল্লাহু আকবার। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আসল কথা বলার আগে সিস্টেম এইটাই, দুধ দোয়ানোর আগে বানাতে হয়, না বানাইয়ে বান ধরে টান দিলে দুধ পড়ে না, বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না। ওয়াজেরও একটা দোয়ানো আছে, শেষের দিক দোয়াতে শুরুতে একটু বানাতে হয়। এই তাল তামাশা করতে বানাতে যদি দেরি হয়ে যায়, সে দোয়ানোর সময় বালতি নিয়ে বাড়ি চলতে পারে, খালি বালতি নিয়ে, খালি বালতি নিয়ে বাড়ি চলে যাবে। এই জন্য গুছাই গুছাই বসতে হবে, কথা বলতে তো হবে। তো দুনিয়া আদেশ ছিলাম না, সত্য না মিথ্যা? যার বয়স 80 বছর 81 বছর আগে তার কোনো নামগন্ধ ছিল? যার বয়স 50-51 বছর আগে নামগন্ধ ছিল? বর্তমানে আছি না নাই? আবার এখানে যারা আছেন সর্বোচ্চ, ছোট থেকে আমি হিসাব করে বলি, বেশি হায়াত কেউ পাইতে পারে, সর্বোচ্চ 100 বছরের পরে যে এই মাঠে যারা আছেন একজনও থাকবো না। 100 বছরের মাথায় আল্লাহে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখানে যারা আছে তার একটাও দুনিয়ায়। কাজে আমিও হাদিস, এবার দুনিয়া একসময় ছিল না, বর্তমানে দুনিয়া আছে, দুনিয়াও থাকবে না, দুনিয়াও হাদিস। যে একসময় ছিল না এখন আছে, আবার থাকবে না। ওর হায়াত যত বেশি হোক, ওর হায়াত কোনো হায়াত না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে একটা বর্ণনা দুর্বল। বলা হয় মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেছে, মুসা তোমার সব কর্মকাণ্ডে আমি বলো সন্তুষ্ট, তুমি আমার কাছ থেকে দুনিয়ায় থাকতে একটা জিনিস চাইয়ে নাও, তোমাকে তোমার চাওয়া অনুযায়ী দিতে মনে চায়। এরপর যদি সন্তুষ্ট হয় মানুষে, মন থেকে ইচ্ছাকৃত ভাবে অনেক কিছু দেয় তারে। স্ত্রীকে খুব ভালোবাসেন, যেখানে যান কের জন্য কিছু কেনেন আর না কেনেন, বোর জন্য একটা কিছু কিনে ছোট ব্যাগের মধ্যে চাই দিতে। বিকেল বেলা রাত্রি ঘোরাফেরা করে রাত্রি আসার সময় আলাদা দুটি চকলেট নিয়ে আসে, ছেলে মেয়েরও দেন, ওটা বউরেই দেয়, বউরে বেশি ভালোবাসে। মাঝে মাঝে মহব্বতের ঠেলায় কয়, আমি তো আমার পছন্দ মতো আনি, তুমি একটা কিছু চাও দি আমার কাছে। কোনো দিন তো কিছু চাও না, কিছু চাইয়ে নিলি ভালো ঠায়, কি কথা কর না কেন? না এ তালের কেউ নাই। বলতে চাইলে সলাই দিয়ে বাড়ি ঝুঁকি দেন নাকি? মোহাম্মত থাকলে চাইলে ভালো লাগে, যেমনি যা দেন দেন, কিছু চাইলে আরো ভালো লাগে। আল্লাহ কয় সবই তো আমি দিছি, মুসা তুমি কিছু চাইলে আমার ভালো লাগে, বলো। জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাক নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হবে। এরপরে আল্লাহ বলবেন তুমি কিছু চাও, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মনে কল্পনা করবা তাও বাবা, মুখে কিছু চাও আমার ভালো লাগে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন তুমি কিছু চাও মুসা, একবারে চাবা, দুইবার চাইতে পারবা না। একবার চাইলে দিলাম, পরে তার চেয়ে বড় একটা দেখো না, আল্লাহ আগেরটা না পরেরটা, এই সব হবে না, কিন্তু একবারে বুঝে শুনে চাও। মুসা আলাইহিস সালাম তো চালাক মানুষ, হুঁশিয়ার। আল্লাহর এই প্রস্তাবে উনি জিম ধরে রয়েছে, আল্লাহ কি চাচ্ছি, কি চাই, ঠগি না জিতি, কি অর্ব, কোনটা চাবো, কি কব, বুঝে উঠতে পারতেছে না। তো খানিক ভাবি চিন্তা কয় যে আল্লাহ চাবানি পরে আগে তুমি একটা প্রশ্নের উত্তর দাও। বলো কি তোমার প্রশ্ন? কয় যে আমি যদি তোমার জায়গা হতাম আর তুমি যদি আমার জায়গা হইতে, তার মানে আমি যদি আল্লাহ হতাম আর তুমি যদি মুসা হইতে, আর আমি এই প্রস্তাব তুমি মুসারে দিলি, তুমি কি চাইতে তাই কও, আমি তাই চাবো। আল্লাহ কয় মুসা তুমি বলো ইন্নাকা লামিনাল কাইয়্যিস, তুমি বলো চালাক। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আমার বোকা হওয়ার কোনো প্রশ্নই আসে না, জন্ম নিয়েছি চালাক পরিবারে, লালিত পালিত হয়েছি যদিও কাফের, বড় একজন রাজার বাড়ি, ফিরাউনের বাড়ি। এরপরে সে জায়গাতে পালায় যাইয়ে 10 বছর শ্বশুর বাড়ি, হযরত শুআয়ব আলাইহিস সালাম আমার শ্বশুর, তিনি একজন নবী, নবীর বাড়ি বাকি সময়। এরপরে আইসে শ্বশুর বাড়িতে বাড়ি আসার পথে যে তোর বাড়িতে তোমার সাথে গল্প শুরু করছি, তা আমি বলদ হবো কিভাবে? বলদদের সাথে গুললি না বলদ হয়? আমি তো সবসময় ভালোদের সাথে কথা বলছি, এই জন্যই চালাক হয়ে গেছি। তাড়াতাড়ি কর তুমি কি চাইতে? আল্লাহ কয় মুসা তুমি যদি আল্লাহ হইয়া আমি যদি মুসা হইতাম, আর এই প্রস্তাব যদি আমার কাছে তুমি দিতে, আমি তাহলে সুস্থতার সাথে লম্বা হায়াত চাইতাম। কিভাবে? সুস্থতার সাথে। বলেন আমরা আর একটু বেশি চাবো, যেহেতু আল্লাহর তো আর দুটি জিনিস লাগে না। আরেকটা হলো সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াত।
যখনই হায়াতের দোয়া করবেন শুধু আল্লাহ হায়াত বাড়াই দাও তা বলবেন না। লম্বা হায়াত খানিক দিল কিন্তু আপনি অভাবের তাড়নায় ঈমান ঠিক রাখতে পারবেন না। লম্বা হায়াত দিল কিন্তু তার ভিতরে 20 বছর আপনাকে অসুস্থ বানায় ফেলায় রাখলো, এই হায়াতের কোনো দাম নাই, আছে? লম্বা হায়াত পাইলেন, লাস্টে যে 20 বছর প্যারালাইসিস হয়ে যদি বারান্দায় পড়ে থাকেন, এই 20 বছর আপনার প্রতি বাড়িওয়ালারাও পরিবারের সকল সদস্য ক্ষিপ্ত হয়ে যায়। মাঝে মাঝে তো আমরা মাদ্রাসা জালালি খতম পড়ি, আইসে কয় হুজুর এই 5000 টাকা আনেন, আব্বার নামে মামলা দিয়ে গেলাম, এ বুড়ো মরতিয়েছো না বাঁচতিয়েছো না, উইজো না ভাই চুইও না, বিশেন পার্টি আইডিয়ে ভাইতিয়ে কাশিয়ে ভাই দিয়ে এখন নষ্ট করে ফেলাই দিচ্ছে। সেদিন আমার মার বহির উপরে পেশাব করে দিছে, এই যে জালালি খতম ফলে মারি দেন দি ভাইসে তো রয়েছেন। এই হায়াতের কি দাম? চাকরি করতে পারেন না, ব্যবসা করতে পারেন না, খেত কামার করতে পারেন না, কোনো কিছু করতে পারেন না, এই হায়াতের কোনো দাম নাই। হায়াত চাইলে আল্লাহর কাছে বলবেন 1 নম্বরে সুস্থতা, 1 নম্বরে সুস্থতার সাথে হায়াত, 2 নম্বরে প্রশস্ত হালাল রিজিক। কথা বলেন, প্রশস্ত হালাল রিজিকের সাথে খোদাবন্দের রুজি বাহক মুস্তাকিল, পরাগান্দা রুজি পরাগান্দা দিল। যদি পকেটে টাকা থাকে তাহলে মন মানসিকতা ভালো থাকে, ইবাদতে একাগ্রতা হয়, দান করতেও ভালো লাগে, নামাজের মধ্যে ভালো লাগে, রোজার মধ্যে ভালো লাগে। হজে যাবেন পকেট ভরে টাকা থাকলে, হজ করবেন সৌদি আরবের থেকে বরকতি অনেক কিছু কেনার ইচ্ছা থাকলে কিনে আনতে পারবেন। এক কথায় পকেটে পয়সা থাকলে, অর্থ সম্পদ ভালো থাকলে মন মানসিকতা ভালো থাকে। আমি কয়েকদিন আগে 2-3 মাস আগে দিনাজপুর গিয়েছিলাম পার্বতীপুর মাহফিলের হুজুর আমারে বিকেল বেলা ঘুরাইলেন, কয় চলেন হুজুর 4-5টা গ্রাম দেখে আসি। গ্রামগুলো দেখতে গেলাম, কয় সব মুসলমান ছিল, মাত্র আজ থেকে 10 বছর আগেও মুসলমান ছিল, এখন গ্রামের সব মানুষ খ্রিস্টান হয়ে গেছে, একটা মানুষও মুসলমান নাই। এই এলাকার মানুষ বেশি অভাবী, খ্রিস্টানরা সুযোগ পাইয়া এসে বস্তা ভরে টাকা দিয়া তাদের ঈমান কিনে নিয়ে গেছে। আরে খোদাবন্দের রুজি বাহক মুস্তাকিল, পরাগান্দা রুজি পরাগান্দা দিল। পকেটে টাকা থাকলে ঈমান ভালো থাকে, এই জন্য অর্থ চাইবেন আল্লাহর কাছে। কখনো দুনিয়ায় কোনো বিপদ আপদ চাইবেন না, অভাব অনটন চাইবেন না, অশান্তি চাবেন না, দুনিয়ায় কখনো কান্নাকাটি চাবেন না, দুনিয়ার সুখ শান্তি চাইবেন। আল্লাহ শিখাইতেছে, তুমি বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারি দুনিয়ানা হাসান, আতিনা ফি দারি উকবানা হাসান। দুনিয়াও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। কথা বল, দুনিয়ায় অভাব চাই না, কাঁদতে চাই না, জেল চাই না, জরিমানা চাই না, মামলা চাই না, রোগ চাই না, শোক চাই না, অভাব চাই না, অনাটন চাই না, বিপদ আপদ চাই না, ঘূর্ণিঝড় চাই না, ভূমিকম্প চাই না, ভূধস চাই না, করোনা চাই না, যুদ্ধ চাই না, শত্রু চাই না, যত দিক দিয়ে শান্তি একটাও দুনিয়ায় চাই। কতক্ষণ চান? একজন মানুষ কি শান্তি চান নাকি? চাবেনও না কোনো সময়। আমি মাঝে মাঝে স্মরণ করাই দেই, আমার ছোট সোনামণিরা তারা গজলের মধ্যে গায়, গজলটারে কোনো মুরব্বী লুকমা দেয় কিনা তা আমি জানি না, সম্পূর্ণ কোরআন আর হাদিসের খেলাফ। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। যে কান্নার বিপরীত আপনি কান্না চাইতেছেন, সেই কান্না যেমন তার বিপরীত কান্না তেমন। আখিরাতের কান্না থেকে বাঁচার জন্য যদি দুনিয়ায় কানতে চান, তা আখিরাতে যে কারণে কানবেন সেই কারণটা দুনিয়ায় ঘটায় দেবে। আখিরাতে কি কেউ মুনাজাতে কাঁদবে নাকি? আখিরাতে কোনো মুনাজাত নাই, ও জায়গা আযাবে কাঁদবেন। সেই আযাবের বিপরীত যদি দুনিয়ায় কাঁদতে চান, তাহলে এই কাদার মানে আমারে দুনিয়ায় আযাব দাও। আরো যত বড় দুনিয়ায় কাদায় দাও, বেশি আবেগের ঠেলায় কি করছি কি কয় হুঁশ পায় না। আল্লাহর দায়িত্ব দিয়েছে যত পারো। আল্লাহ কত পারে তুই দেখছিস? আল্লাহ এমন পারে কান্দাতি, তুই ঈমানও ধরে রাখতে পারবি না। নবী আলাইহিস সালামের সাহাবা একজন হাদিসের বর্ণনাকারী বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল ইয়াদাতুল মারিজ, রোগী দেখা। কাফেরও যদি প্রতিবেশী হয়, রোগী হলে হুজুর তারে দেখতে যাইতেন। ইহুদিও যদি প্রতিবেশী হয়, রোগী হতেন, তারে দেখতে যাইতেন।
সাহাবা একজন যুবক অসুস্থ, তারে দেখার জন্য 3-4 সাহাবা নিয়ে হুজুর বলেন চলো যাই রোগী দেখে আসি। আপনাদের প্রতিবেশী আত্মীয় স্বজনরা যদি রোগী হয় দেখতে যাবেন। হাদিসে আসছে বাড়ি থেকে বের হইয়া রোগীর বাড়ি পর্যন্ত যাওয়া এবং আসার পথটুক, এইটুক যেন আপনি জান্নাতের পথ অতিক্রম করতেছেন। সাহাবী বলেন আমরা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে ওই যুবক রোগী সাহাবীর বাড়ি গেলাম। যাই দেখি এত দুর্বল ইসখফাতা হাত্তা সারাকাল পার্ক, এমন দুর্বল হয়ে গেছে একেবারে ডিম থেকে বের হওয়া নবজাতক পাখির বাচ্চা যেমন নরম থাকে ওই রকম হয়ে আছে, তার মুখের আওয়াজও নাই, চিউ চিউ করে কি বলতেছে তা কেউ শুনি না। হুজুর আলাইহিস সালাম মুখের কাছে কান নিয়ে শুনতে চাইলেন, তারপরও যেন বুঝে উঠতে পারছে না। আমরা দেখেছি আমার নবী যে কোনো রোগীর পাশে গিয়ে যদি দোয়া করতেন তাৎক্ষণিক কিছু না কিছু পরিবর্তন হইতো, অনেকে পূর্ণ সুস্থ হয়ে যাইতো, অনেকে আধা সুস্থ হইতো, আর একবার দেখে দোয়া দিলে পূর্ণ সুস্থ হয়ে যাইতেন। নবী পাকের এই কারামতি, এই মুজিজা আমরা বহুবার দেখেছি, কিন্তু আজকে এই সাহাবার পাশে বৈশা ওর হালাত দেইখা হুজুর আমাদেরকে হাত তুলে পর্যন্ত মুনাজাত করেছেন, দোয়া করছেন, কিন্তু তাৎক্ষণিক কোনো অ্যাকশন দেখতেছি না, কোনো পরিবর্তন তার মধ্যে দেখি না। আমরা আশ্চর্য হলাম, নবী পাক আশ্চর্য হয়ে গেলেন। আমার দোয়াতে এমন করে আল্লাহ ফেরত দেয় না, আমার নবী তো মুস্তাজাবুদ দাওয়াত, যা বলেন আল্লাহ কবুল করেন। কতক্ষণ নবীর দোয়া কেন কবুল হচ্ছে না নবী নিজে আশ্চর্য হইয়া সাহাবাকে বললেন তোমার কি মনে আছে আমার কানে কানে কও আতাদুল্লাহ বিশাইইন আমতাস আলাহু। বুখারী শরীফের হাদিসের অংশ এরকম মাঝে মাঝে দুই এক শব্দ বাদ যাচ্ছে হয়তো। হুজুর জিজ্ঞেস করলেন আতাদুল্লাহ আমতাস আলাহু, তোমার কি মনে পড়ে তুমি যখন সুস্থ থাকা অবস্থায় কোনো দোয়া করতে, এই দোয়ার মধ্যে কিছু বলতে তা কি তোমার মনে পড়ে? হুজুর সন্দেহ করতেছেন যে আমি তার জন্য দোয়া করতেছি কবুল হয় না, হয়তোবা সে নিজের জন্য কোনো বদ দোয়া করে কবুল করায় বসে রয়েছে, এজন্য আমার দোয়া তার জন্য কবুল হচ্ছে না। হুজুর জিজ্ঞেস করলে সাহাবী ফিসফিস করে হুজুরের কানে বলেন কালা নাম, জি হুজুর আমি মুনাজাত যতবার করেছি দুনিয়ার সুখ শান্তি থেকে বিমুখ হইয়া আখিরাতের শান্তির লোভে আমি আল্লাহর কাছে বলতাম আল্লাহুম্মা আজ্জিলহু লি মা তুআকিবু ফিল আখিরা। সহিহ বুখারীর শব্দ এরকমই, আল্লাহুম্মা আজ্জিলহু লি মা তুআকিবু ফিল আখিরা। আল্লাহ আখিরাতে যে সাজা শাস্তি দিয়ে তুমি আমারে কাঁদাইবা ওইটা তুমি আমাকে দুনিয়ায় দিয়ে নাও, ওইটা দুনিয়ায় দিয়ে নাও, আখিরাতে আমারে কাঁদাইও না। আমি এই দোয়া বারবার করতাম। হুজুর কায়েকে চশমে জাদান গাফিলা জীবনে বহুবার দোয়া করতে পারো, সববারের দোয়া কবুল না হইলেও হতে পারে এমন একটা সময় আল্লাহ পাক খাতা কলম নিয়ে বসছে, বান্দা পৃথিবীর যে প্রান্ত থেকে যেই মুহূর্তে যে কথা বলবে ওইটা কবুল করা হবে। দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। যেমন জুমার দিন আসরের নামাজের পরে মাগরিব পর্যন্ত যে দোয়া করা হয় 99% দোয়া কবুল হয়, এই সময় বদদোয়া কবুল হয়। হুজুর কার হতে পারে তোমার এই সমস্ত মুনাজাতের মধ্যে কোনো একটা মুনাজাত একদিন কবুল হয়ে গেছে, তুমি নিজের জন্য বিপদ কবুল করায় নিয়েছো মুনাজাত কইরা, কাজে আমি তোমার সুখের দোয়া করে কবুল করাইতে পারতেছি না। হুজুর সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে বললেন সুবহানাল্লাহ লা তুতিকুহু। পরিষ্কার সহিহ হাদিসের শব্দ এটা, সুবহানাল্লাহ লা তুতিকুহু, সর্বনাশ করছে তুমি কি করেছো। আল্লাহ যদি তোমারে আখিরাতের শাস্তি দুনিয়ায় দেয় সহ্য করতে পারবে না। ফাহাল্লা তাকুলা, হাদিসের আরেকটা ইবারত এরকম, ফাহাল্লা তাকুলা আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তুমি কি আমার কাছ থেকে শোনো নাই, কোরআনের আয়াতের মধ্যে পড়ো নাই, দোয়া করবা আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার হাসানাও চাই, দুনিয়ার শান্তিও চাই, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের শান্তিও চাই। তুমি এই কথা বাদ কেন তুমি দুনিয়ায় অশান্তি চেয়ে এনেছো? এই জন্য তোমার জন্য আমি দোয়া করে কবুল করাইতে পারতেছি না। এখনই তুমি তুবিল আল্লাহকে তাওবাতান নসুহা, অন্তর থেকে খালেস ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ চাইয়ে ভুল করছি, আমি ভুলের থেকে ফিরে আসলাম, আল্লাহ তুমি আমার দুনিয়ায় শান্তি দিও না। সাহাবাকে দিয়ে তওবা করাইছে, এরপরে হুজুর দোয়া করছে, সুস্থ হয়ে গেছে। আমি কেন কাঁদবো? আমার এত কান্দার কি দরকার? আমি দুনিয়ায় কাঁদতে পারবো না, আখিরাতেও কাঁদতে পারবো না, আমি উভয় জগতে খুশি থাকবো। কথা কন, উভয় জগতের শান্তি আমি চাই। কারণ মুসলমানদের ওসিলায়
এদের নামে বরাদ্দ হয় আসমান থেকে। অফিস সামায় রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রুজি আসে। আসমানের মালিক কে? আল্লাহ। আমরা বিশ্বাস করি একমাত্র মুসলমানরা, ঠিক কি ঠিক না? আর আসমানের মালিককে বিশ্বাস করি। আসমানের মালিক আসমান থেকে রুজি দেয়, মুমিনদের ওসিলায় রুজি দেয়। খাবে ইহুদ নাসারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আরে কাফের মুশরিক মুরতাদ বেঈমান, কারুন হামান ফিরাউন সাদ্দাদ উবাই বিন কল, আবু জাহেল আবুল হাব উতবা সাইবা ওলীদ ইবনে ওলীদ ইবনে মুগিরা, এরপরে ওই জুবাইদানার নেতানিয়াহুর গোষ্ঠী খাবে। আর আমরা মুসলমানদের নামে বরাদ্দ, আমরা না খাইয়ে কষ্ট করবে, এটা আদৌ সম্ভব না। আমরা খাবো বরান করে, থাকলে ওরা দস্তারখান চাটি খাবে। দুনিয়াতে নেও কাদাইয়া কি পিসাব সাজছে। এ গজল গাইতে হলে ভাষা পাল্টাতে হবে। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াও আখিরাতে আমাকে কাদাইও না। মিল আছে না? কম পড়ছে নাকি? তাহলে ভাষা এভাবে কর, খুশি থাকবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু 20 প্রকারের খাবার নিয়ে বসতেন। সাহাবী একজন কয়, হুজুর হযরত আবু বকর কম খাইছে, ওমর কম খাইছে, আপনি এত খান কেন? উনি কয়, না খাইছে যে না খাইছে তাতে আমার কি? সারা দুনিয়ার খাদ্য বরাদ্দ হয় আমাদের নামে, আর আমরা খাবো না, খাবে ওরা। ওসব হবে না। আমি পরাণ বেরিয়ে খাবো, খাইয়ে থাকলে ওরা খাবে, না খালি না খাবে। আমি এই মতে একমত। বাজারে বড় মাছ পাবো, পকেটে টাকা থাকবে তো কিনতে থাকবে। আমি কিনবো না, কিনবে ফাঁসে ফুজ্জার, ফজরের নামাজ পড়ে নাই, একটা ওয়াক্তের নামাজ পড়ে নাই, যে সোচে না মুতে বানি নেয় না, দাঁড়ায় মতে খাড়াই খায়, আবার দুয়া সব, তারা বড় বড় মাছ কিনবে আর আমার পকেটে দুনিয়া আমি সুবিশাব হয়ে থাকবো। অত সুবিগিরির মধ্যে আমি নাই। আমি খাবো বারাম করে, কামাই অনুযায়ী, থাকলে ওরা খাবে, না থাকলে না খাবে। কারণ বরাদ্দ আমার নামে। কথা কর না কেন? সুস্থতার সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে। দুইটা দোয়ার কথা মনে আছে নাকি? হায়াতের দোয়া চাবেন, খালি হায়াত চাবেন না, এই দুটো জিনিসও সাথে লাগবে। আরেকটা হলো ইজ্জতের সাথে। পয়সা আছে, সুস্থ আছেন, কিন্তু আল্লাহ না করুক এমন অন্যায় করে ফেলাইছেন, রাস্তায় মুখ দেখানোর কায়দা নাই, এ হায়াতের কোনো দাম নাই। লাস্টে যে আত্মহত্যা করতে বাধ্য হয়, ঠিক না? এই জন্য তিনটা আমরা চাইবো। কয়টা? তিনটা। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে। আল্লাহ লম্বা হায়াতে তওবা দান করো, বলেন আমিন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, মুসা আমি যদি মুসা হইতাম আর তুমি যদি আল্লাহ হইতে, এই প্রস্তাব দিলে আমি তোমার কাছে সুস্থতার সাথে লম্বা হায়াত চাইতাম। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তাআলা এবার যার যার জায়গায় সেই যাও, আমি এবার প্রস্তাব দাবি আমারও লম্বা হায়াত দাও সুস্থতার সাথে। তবে আল্লাহ কয়, ঠিক আছে কবুল করলাম, তবে তুমি কতদিন হায়াত চাও? কয়, আল্লাহ কতদিন তোমার মঞ্জুর হয়? কয়, তোমার গায়ে যত লোম আছে, এক একটা লোমের পরিবর্তে 100 বছর হায়াত দেয়া হবে। তাহলে কিয়ামত পার হয়ে ওইধারে চলে যায় না? এক একটা লোমের পরিবর্তে 100 বছর হায়াত। অবশেষে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তারপরে কি হবে? এক এক লোমের পরিবর্তে 100 বছর করে হায়াত দেওয়ার পরে তারপরে কি হবে? কয় যে তারপরে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সব প্রাণী মরবে, সেই হিসেবে শেষে তুমিও মরবা। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ অবশেষে যদি মরতেই হয় তাহলে এই নোংরা জগতে আর এতদিন থাকবো না। मोहब्बत में पेदर बेटे को कर देते हैं कुर्बानी, ज़बीहुल्लाह क्या कह लेते हैं जुबर जिंदिल आसानी। ইব্রাহিম খলিলুল্লাহ তোমার প্রেমে পড়ে নিজের সন্তানকে জবাই করেছে। আমি তোমার প্রেমে পড়িয়া ফিরাউনের নির্যাতনে দেশ ছাইড়া ভিটে ছাড়া হয়ে আসছি, কত যুদ্ধ বিগ্রহ লড়াই পিটাই করেছি। মালিক একমাত্র তোমার প্রেমে পড়িয়া মরা ছাড়া তোমার সাথে দেখা হবে না। কাজে আমি আর এত লম্বা হায়াত চাই না। আল্লাহ শেষে যদি মরতেই হয় তাহলে আর দেরির দরকার নাই, তুমি আজরাইলে পাঠাই দিতে পারো এনি টাইম এভরিডে, যে কোনো সময় আমি 24 ঘন্টা রেডি আছি। ও বন্ধুরে, যত লম্বাই হায়াত পাক না কেন অবশেষে মরণ অবধারিত। তাহলে দুনিয়ার হায়াত কতটুক? ওয়া ইন্না দারাল ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল, একেবারে কম। একটা উদাহরণ দিলে বুঝবেন দুনিয়ার হায়াত কত কম। জমিন থেকে আসমান পর্যন্ত বিশাল ফাঁকা, চতুর্দিক ফাঁকা না? কত বছরের পথ? 500 বছরের। কিসির বছর? হাঁটা না সাইকেলে?
তা তো জানি 500 বছরের পর তাই জানি, কিন্তু যানবাহনের তো নাম কই নেই। আটা 500 বছর না, সাইকেল না, মোটর সাইকেল না, রকেট বিমানের 500 বছর তা কই নেই। দুনিয়ায় সবচাইতে দ্রুতগামী যানবাহন যেটা পয়দা হবে তার 500 বছরের পথ হইতে পারে। পায়ে হাঁটা 500 বছরে যদি হিসেব করি, ডেলি 16 মাইল সুন্নতি হাঁটা, 300 লং 48 মাইল দূরে গেলে মুসাফির হয়। ডেলি 16 মাইল হাঁটালো সুন্নতি হাঁটা, সেই হিসেবে যদি 500 বছর হায়াত হিসাব করেন, 500 বছরে একজন মানুষ 28,20,000 মাইল পথ হাঁটতে পারে। 28,20,000 মাইল পথ ডেলি 16 মাইল হাঁটলে 500 বছরে 28,20,000 মাইল পথ হাঁটতে পারে। সর্বনিম্ন গতির যানবাহন হলো আমার 2টা পা। এর হিসাবে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব, এর হিসেবে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 28,20,000 মাইল ধরে নেওয়া যায়। আর রকেট হইলে কত হবে আল্লাহ জানে। বর্তমান যে দ্রুতগামী রকেট আবিষ্কার করেছে তার গতি ঘন্টায় 32,000 মাইল, ঘন্টায় 32,000 মাইল। এ যদি 500 বছর চলে তাহলে কত দূর যাইতে পারে। এই বিশাল মহাকাশ ফাঁকা, এত বড় ফাঁকা যদি সরিষা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, সরিষা খালি সরিষা গাদাইয়ে সরিষা ভরি দিছে, কত মন হবে? 50 মন হবে না? এ কি গুনিয়ে সারা যাবে? এই বিশাল সরিষা ভান্ডার, চোখ বন্ধ করে ভাবেন যে কত সরিষা হবে। পৃথিবীর সব দিক দিয়ে ফাঁকা, এত বড় সরিষা ভান্ডারের পাশে একটা ফাঁকা মাঠ বানাই দিয়া আল্লাহ একটা পাখিরে দায়িত্ব দিয়েছে, তুমি এখান থেকে একটা সরিষা ওই মাঠে নিয়ে রাখবা, একটা একটা করে নিবা। পাখি যদি কয় আল্লাহ ডেলি কয় হাজার নেব, কয় ডেলি কোনো হাজার না, সপ্তাহেও না, মাসেও না, বছরেও না, শতবর্ষেও না, প্রত্যেক 1000 বছর পরে একটা একটা করে সরিষা ওই জায়গা নিয়ে থুবা। পাখি কয় আল্লাহ কয়টা নিয়ে থামিয়ে যাবো, কয় না পুরো শেষ করতে হবে। এই বিশাল সরিষা ভান্ডার 1000 বছর পরে একটা সরিষা এখান থেকে ওখানে নিয়ে রাখতে 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 সরিষা ভান্ডার সব শেষ করতে কত বছর লাগবে? সরিষা ভান্ডার শেষ হবে, আর একটা ভান্ডার দেওয়া হবে, আবার নেওয়া হবে, আর একটা ভান্ডার দেবে, আবার নেওয়া হবে, এমন করে 1000 বার দেওয়া হবে আর নেওয়া হবে। কোনদিন সরিষা ভান্ডার এতবার শেষ হওয়ার পরও আখিরাতের বছর তারপরও শেষ হবে না। অথচ সেই হিসেবে দুনিয়ার হায়াত 60-70 বছর, কতটুকু হায়াত কত? আখিরাত যত বড় তার সবকিছু এরকম বড়। সাগর বড় তার কাল্লে মাছটা এত বড়, সাগর বড় তার খল্লা মাছটা এত বড়, সাগর বড় তার সাইফলে মাছটা এত বড়, ঠিক না? সাগর বড় তার সবকিছু বড়। আমাদের খালকুও ছোট, কাল্লি মাছ একটুক একটুক, আমাদের খালকুও ছোট, সেলা মাছ একটুক একটুক। যে জগৎ যেমন বড় সে জগতের সপ্তাহ এরকম বড়। আখিরাত বড় তার বছরও বড়, মাসও বড়, সপ্তাহ বড়, দিনও বড়, ঘন্টা বড়, মিনিটও বড়, সেকেন্ডও বড়। ওই আখিরাতের বড় সেকেন্ডের যেই লোকটা দুনিয়ায় 70 বছর হায়াত পাইছেন, এই লোকটা আখিরাতের টাইমের মাত্র 2.5 থেকে 3 সেকেন্ড হায়াত পাইছেন। এবার লম্বা হায়াত আখিরাতে থাকবেন, আপনি ব্যবহার করবেন কি তা জানেন? সবচেয়ে ছোট জান্নাত যে পাবেন, সবচেয়ে ছোট জান্নাত যে আখিরাতে পাবেন, এই দুনিয়ার মতো 11টা দুনিয়ার সমান জমি পাবেন। এই ভাষালার একটা খুশি, ওই ভাষালার মনে হয় বেজার। আপনাকে আরো দরকার, একটু সুবহানাল্লাহ কবেন না? কাল সকালে কবেন সুবহানাল্লাহ, এখনই কন। 11 দুনিয়ার সমান জায়গা। এই গোপালগঞ্জ 2 কাঠা জমি কেন 2 শতাংশ, তাই চাইছে 16 লাখ টাকা। এত মোটা কামাই করে তাই কিন্তু সাহস পাচ্ছি না। আর এই 11 দুনিয়ার সমান জায়গা কিন্তু পয়সা লাগবে না? ওর ভিতরে সবচেয়ে ছোট বিল্ডিং যার হবে, শুধু আলহামদুলিল্লাহ হাফেজ, যে আর কিচ্ছু পারে না, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ পড়ে, পড়ার সাথে সাথে 7 তলা একটা দালান ওর মধ্যে তৈরি হয়ে যায়। সাথে ইন্না টাইনা পড়ি দিলেন 10 তলা, সাথে কুলহুয়াল্লাহ 14 তলা, সাথে নাস 20 তলা, এর সাথে ভালাক 25 তলা, এর সাথে পুরো 30 পারা 6666 তলা বানায়। দেখছেন কয়টা লাগে? তা তো আমাকে হুইরেশ্বরের বাটার ইট না। লাবিনাতু মিন ফিদ্দা লাবিনাতু মিন যাহাব, একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, মেশকো জাফরানের গাঁথনি। কন্যা সুবহানাল্লাহ। এত বড় বিল্ডিং, যেই লোকটা হাফেজে কোরআন, একজন ছেলে হাফেজ হইতে কমপক্ষে তার 1000 খতম কোরআন শরীফ পড়া লাগে, নইলে হাফেজিয়াত হইতে পারে না। 1000 খতম পড়ছে, 1000 বিল্ডিং তার জান্নাতে।
আপনারা কাছেন আমার কত বড় বিল্ডিং তো কোনো মতে ঢুকতে পারলি ওর মধ্যে সাবলা সুবলাতে বলি তিনটা নাই থাকবো কালি বেচতে দুয়ারে ঢুকতে দিলি এতেই খুশি তা ঠিক আছে খুশি কিন্তু যাওয়ার পরে যখন দেখবো যে হাফেজ সাহেবের বিল্ডিং শীত হয়ে দেখা লাগে সেই সময় একটা হাই সাহেবের কি যে করছি চার দোকানে কেন সময় নষ্ট করলাম কেন যাইয়া মাদ্রাসায় একটু বুড়ো কালে পড়লাম না আর আপনারা পাবলিকরা বললি এই হাফেজ সাহেবরা বললি এক খতমে একটা বিল্ডিং আর আপনারা বললি দুটি বিল্ডিং পাবলিকই বললি দুই বিল্ডিং আল্লাহ এটাকে ভারী পার্সিয়ালিটি হচ্ছে হাফেজরা বললি এক খতমে এক বিল্ডিং আপনারা পাবলিকরা যদি কষ্ট করে পড়েন এক খতমে দুই বিল্ডিং লাহু আজরান সহি হাদিসের ইবারত লাহু আজরান তার একটু ডবল সব দেবে কারণ হাফেজ সাহেবের এক খতম পড়তে কোনো জায়গা গাবে না ওর তো মুখস্থ তুতুর করে ঘুরিয়েছিল আর আপনার এক পারা ভর্তি 3 ঘন্টা লাগে কপাল ঘামিয়ে যায় খানিক মতন খানিক এজে তুতাই মুতাইয়ে হুজুর কইলে এতলো ভাই এত তাও পড়ে আর তো তিতালে তাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রব্বাল আলামিন রব্বিল আনজার আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই একবার মতন একবার এজে অতি রাউল আখের লুঙ্গি ভিজে গেছে আল্লাহ কাওরে 2 খতমের সওয়াব দেয় আল্লাহ তা 2 খতম বললে এক খতম কইতে দিতে কষ্ট হইছে কি বলেন দাও না রাউল আখের গামি গেছে খোদার কসম যদি মিথ্যে কথা বলি ডবল সব পাবেন এরপরও যদি আপনি বিল্ডিং না বানান তাহলে আল্লাহরই বাকি আমাকেই বাকি তো এত বড় বিল্ডিং আর দুনিয়ায় একটা বিয়েতে 4-5-6 লাখ টাকা খরচ আর বেশতে যেদিন প্রথম ঢুকবেন বিনা বিয়েতে 72টা বউ পাবেন তাহলে কতটা আর বউ চিন্তি করেন এরপরে প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবেন একটা টাকা যদি লাগে আর এত দামি দামি বউ আর এত দালান কোটা ব্যবহার করতে কিছু কামাই করে যেতে হবে না পয়সা করে নিয়ে যেতে হবে না আর পয়সা কামাই টাইম পাইছি মাত্র 60 থেকে 70 এর মধ্যে শুয়ে পড়তে হবে সবাই আল্লাহরে কইলাম যে আল্লাহ তুমি একদিকে আমাকে যদি রাখছো এরকম দামা বইরে বস্তা বইরে আবার কামাই আর তো হায়াত দিলে না তো এই বেশটা কিভাবে কামাই করবো অল্প একটু হায়াতে আল্লাহ কয় মান কানা ইউরিদু হারসাল আখিরা সব কথা আছে কোরআন শরীফে মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু বিহারসিহি ও বান্দা তোমার পরিশ্রম করা লাগবে না তো বেশি হুজুর কয় আমালু কলিল ওয়ালাদরু কাসীর আমল করবা কম সওয়াব পাবা বেশি ডিউটি করবা কম বেতন পাবা বেশি পরিশ্রম করবা কম পারিশ্রমিক বেশি ইবাদত করবা কম নেকি পাবা বেশি যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে চাষ করবে কম ফসল পাবে বেশি চাষ করবে কম ফসল পাবে বেশি সিস্টেম কি আল্লাহ বলে দাও নবী পাককে বলতে বললেন যদি বান্দা তুমি মসজিদে যে নামাজ পড়ো জামাতে নামাজ পড়ো জামে মসজিদে নামাজ পড়বা এক ওয়াক্ত সিস্টেম ছিল এক ওয়াক্তের সওয়াব পাইবা তুমি জামাতে নামাজ পড়লে তোমাকে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে পরিশ্রম কম পারিশ্রমিক বেশি আল আমালু কলিল ওয়াল আজরু কাসীর ব্যবস্থা আছে না নাই আগের নবীর উম্মতরা হায়াত যা পাইছে লম্বা হায়াত একবার আল্লাহ কলে একবার আল্লাহ বলার নেকি পাইছে একটা নেকি পাইছে আর আপনারা একবার বলেন আল্লাহ 4000 নেকি পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 4000 নেকি বলেন সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে বিশাল একটা ফলদার গাছ লাগানো হয়ে গেছে আরেকটা লাগানো হয়ে গেছে আরেকটা লাগানো হয়ে গেছে এমন করে যতবার বলবেন গাছ লাগানো হইতে তালে থাকবে আমান মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু বিহারসিহি হায়াত কম দিছি তোমারে ঠগাই নাই বান্দা ওরা লম্বা হায়াত করে কামাই করে যা কামাই করবে ইবাদত করে তুমি অল্পের মধ্যে তার চাইতে বেশি পাবা সূরা ফাতিহা একবার পড়বা 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব সাথে ইখলাস পড়বা আর 10 পারা আর একবার ইখলাস পড়বা আর 10 পারা আর একবার ইখলাস পড়বা আর 10 পারা একবার সূরা ফাতিহার সাথে 3 বার কুল সূরা পড়লে এক খতম আরো 20 পারা পড়ার সওয়াব দেওয়া হবে সূরা ইয়াসিন একবার পড়বা 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দেওয়া হবে কও যে 3 কুলতি যদি এক খতমের সওয়াব হয় তা খাইটি বিটি সেই শুরুতে শেষ কিন্তু অত গামি গুমি অত ভরবো কেন এই প্রশ্ন আছে না নাই 3 কুলতি এক খতম তো এই 30 পারা ভর্তি যাব কেন 3 কুলহুতে একটা বরাদ্দ আর পুরো খতমে কোরআনে আর একটা বরাদ্দ আপনি খানা খান কি জন্য ক্ষুধা নিবারণের জন্য না ক্ষুধা নিবারণের জন্য তো খানা খান এই ক্ষুধা নিবারণ হবে 2 পদ্ধতিতে একটা হলো
কই মাছ, শিঙ্গি মাছ, শৈল মাছ কদ্দু দিয়ে রান্না, এরপরে পুঁটি মাছ ভাজা, বল মাছ, আইড় মাছ, শিঙ্গি মাছ, যা আছে সব প্রকারের মাছ, এরপরে পাখির গোস্ত 3 প্রকার, খাসি, গরু, হরিণীর গোস্ত, এরপরে ফিটে 20-22 প্রকারের, এরপরে ফল পাইছে 4-5-6 প্রকারের, এরপরে লাস্টে দই, রসমালাই, রাজভোগ, মালভোগ, এই সবটা খাইয়ে পেট ভরছেন, ক্ষুধা নিবারণ হয়েছে না? আর একটা পদ্ধতি আছে ক্ষুধা নিবারণ, ডাক্তার আবিষ্কার করছে, একটা ক্যাপসুল খালি 3 দিন খিদে লাগে না। ক্যাপসুল খাইলেও খিদে নিবারণ হয়, আর এইভাবে দামি দামি খাবার খাইলেও খিদে নিবারণ হয়। তাহলে এবার কোনটায় মজা বেশি? ক্যাপসুলি খাবার খাইয়ে তৃপ্তি সহকারে খাইছেন, পেট ভরছে, ক্ষুধা নিবারণ হয়েছে। 30 পারা কোরআন শরীফ শুরুতে শেষ পর্যন্ত বললে এই দামি দামি খাবার খাইয়ে ক্ষুধা নিবারণের মতো, আর 3 কুলহু মানে 1 ক্যাপসুল খাওয়া, ক্ষুধা নিবারণ হবে, তবে স্বাদ পাবেন না। ঠিক না? কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত আর-রহমানু আল্লামাল কুরআন, আর যারা তরজমা বোঝে তাদের তো মজার শেষই নাই। ঠিক না? তরজমা যখন বোঝে, আয়াত পড়ে আর ওর মধ্যে ডুবতি তালে থাকে। এর কারণেই তো 1 খতমে কেউরে দেওয়া হবে রমজান মাসে 70 খতমের সব, আর কেউরে রমজান মাসে 1 খতমে 700 খতমের সব দেওয়া হবে। একই খতম, পার্থক্য কেন? এদিক তাকান, এই মোবাইলের মধ্যে মেমোরি কার্ড আছে না? মেমোরি কার্ড 4 GB আছে না? 32 GB আছে না? 4 GBটা যতটুক, 32 GBটা তার 8 খানের সমান, এরকম বড় না? 32 GB ধরুন, ওর 4 হতে বড়, এরকম বড় না? কতটুক? একই সাইজ। 4 GBও যতটুক, 32 GBও ধারণ ক্ষমতা কি এক? 4 GBতে 32 GBতে যা পেট ভরে নিতে পারে 4 GBতে তাই পারে, অথচ সাইজই একই। 30 পারা কোরআন শরীফ, একজন পড়বে 4 GB, আর একজন পড়বে 32 GB। সদস্য পড়ছে 32 GB পড়ছে, আর ওর ভিতরতে মারে ভাত খাইছে। আর আমি ভরিয়া মুরগিতে দান খেয়ে গেল, উলাইকা লাহুদামির রবে উলাইকা হুমুল, ছাগলটা সরা, উলাইকা হুমুল মুফলিহুন। ফলে আর ছাগল খেতে আর কুড়ো খেতে, তোমার 4 GB থেকে হেনা নাটে তার ঠিক নাই। কথা কন না? আল্লাহু আকবার। ও দোস্ত, পড়ার ভিতরে সবকিছু দর্শক, আল্লাহ কয়, আল্লাহর কথা শায়েরে বলে, দর্শকান মুকফি মানান চুবু ইয়াগুল দারবর গাগুল, দর্শকান মুকফি মানান চুবু ইয়াগুল দারবর গাগুল, হারকে দিদান মাইলে দারাত দর্শকান বিনাদ মারা। ফুলের মধ্যে সুবাস যেমন লুকায়িত থাকে, চোখ দিয়ে দেখা যায় না কোন পাপড়ির মধ্যে ঘিরান আছে, নাকে দিলে টের পাওয়া যায়। ও বান্দা, আমি কালামে পাকের মধ্যে, আমার কোরআনের মধ্যে আমি প্রত্যেক হরফে হরফে লুকাই আছি, সেইভাবে নজর করে একটু দেখে নে, কালামে পাকের মধ্যে আমাকে দেখতে পারবি। হারকে দিদান মাইলে দারাত দর্শকান বিনাদ মারা, যে আমারে দেখতে চাও আমার কোরআনের মধ্যে দেখো। আমার কোরআনে তুমি পাইবা যে যেমন নজরে পড়বা, সে সেরকম আমার সাথে দেখা পাইয়া যাইবা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এই দুনিয়ার জিন্দেগি একেবারেই কম। 60 থেকে 70 বছরের মাঝামাঝি অল্প হায়াতের ভিতরে আখিরাতের বিশাল নিয়ামত আমাকে দুনিয়া থেকে কামাই করে যেতে হবে। নবী পাক বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। ক্ষেতের ভিতরেতে ধান কাটবেন, বাড়ি বসে বছর ভরে খাবেন। চাকরি করবেন, চাকরিস্থলে বাড়ি বসে ব্যবহার করবেন। কথা বলেন ঠিক না? দোকানে বসে ব্যবসা করে ইনকাম করবেন, বাড়ি বসে ব্যবহার করবেন। দুনিয়ায় বসে ইনকাম করবেন, আখিরাতে ব্যবহার করবেন। ওদিকে ইনকামের টাইম হলো কম, আকার ব্যবহারের টাইম হলো লম্বা। আমি কি পরিমাণ কি ইনকাম করছি তা তো আমার জানা নাই। নামাজ পড়ছি হলো কি হলো না জানি না, রোজা রাখছি হইলো কি হলো জানি না, দান খয়রাত করছি কবুল হলো কি হলো না জানি না, তিলাওয়াত করছি তা হইলো কি হলো জানি না। এর দ্বারা আমার আখিরাতের পুঁজি কি 1 নম্বর হইলো না জাল টাকা হয়ে গেল জানি না। টাকা তো 1 বান্ডিল আপনাদের দেশে প্রধানমন্ত্রী খুলে দেন যে জিহানি খোলেন, সেইখানে জাল। এতে কি কিছু কিনা যাবে? জাল টাকা নিয়ে গেলে হাল খারাপ হয়ে যাবে, 12 সবাই ভেবে পুলিশ রাতে ধরা পড়ে। ঠিক না? নামাজ পড়ছি জাল, রোজা রাখছি জাল, তিলাওয়াত করছি জাল, জিকির করছি জাল, ফিকির করছি জাল, পীরের কাছে গেছি সে পীরও আর এক জাল। এই জালকে কাছে ঘুরতে ঘুরতে যা কামাই করছি সব জাল। আখিরাতের ময়দানে যে খালি হাতে হইতে হবে, খারাপ হবে তোমার হাল। ও জায়গা যে তুমি কিছুই পাইবা না। কাজেই যাওয়ার আগে একটা কাম করে যেতে হবে, ওই কামটার মধ্যে জাল হওয়ার সম্ভাবনা কম। আল্লাহ নবী বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতাহু আমালুহু ইল্লা বিন সালাসা, মানুষ যখন মারা যায় তার সব
আমলের দরজা বন্ধ হয়ে যায়, নামাজও পড়তে পারবে না, কবরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাবলীগ নাই, সরমনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, জিকির নাই, ফিকির নাই, কবরে কোনো আমলের দরজা খোলা নাই, জারি নাই, যাত্রা নাই, করসা নাই, গাজির গান নাই, গুণযাত্রা নাই, টেলিভিশন নাই। অতদিন কবরে কিভাবে থাকবা? একটা টাচ ফোন নিয়ে যেতে পারবার সাথে? আমাকে ওই জায়গা হিন্দু মরে গেছে, সে মরার সময় কইছে যে আমার মেয়াকে মতো মাটি দিস, সেভাবে মাটি দিয়েছে। তার ছেলে মেয়েরা তারে 1 টাকা চাইলে না পয়সা দিয়ে দিয়েছে, কি আবার এটারে লাগতে পারে পারের করি, আর 2 প্যাকেট বিড়ি আর একটা গ্যাস লাইট দিয়ে দিয়েছে। দুনিয়ায় বিড়ি খাচ্ছে মানে কি মানে বসে, আর লাস্টে 2 বান্ডিল তাস দিয়ে দিয়েছে। দুনিয়ায় তাস খেলতো তো বসে বসে সময় কাটাবে, এ হবে? তাস খেলা চলবে, গান শোনা চলবে, কিছু চলবে না, ইবাদত না, গুনার কামনা। তবে মরার পর থেকে দুনিয়ার ইনকামটা ব্যবহার চলবে। আর যা ইনকাম করে গেছি তা জাল না সহি তা আমার জানা নাই। আর যদি সহি হয় তা পরিমাণে কত, অত লম্বা টাইমের লম্বা নিয়ামত কিনা সম্ভব হবে কিনা। এই জন্য স্থায়ী একটা আয়ের সোর্স খুলে রেখে যেতে হয়, স্থায়ী একটা আয়ের সোর্স খুলে রেখে যেতে হয়। সরকারি চাকরি যারা করে রিটায়ার্ডের সময় 20-50 লাখ টাকা পায়, আইসা এরপরে লম্বা একটা হায়াত যদি বেঁচে থাকে করে খাবে কি? এই জন্য ওই যে শহরের পাশে 2 কাঠা জমি কিনে 3 তলাটা দালান করে ওই যে ভাড়া দেয়, যে মরণকাল পর্যন্ত কমপক্ষে ভাড়ার টাকা দিয়ে চলতে পারবো। এটা তার মৌতকাল পর্যন্ত একটা আয়ের সোর্স খোলে কি খোলে না? এটা হলো বুদ্ধিমানের পরিচয়। এমন কিছু করে যাবেন যাতে সন্তানের মুখাপেক্ষী হয়ে বসে না থাকা লাগে। কারণ আপনার ছেলে তো আপনারে খাওয়ায়, পরের মেয়েটা তো যেটা বাড়ি আসতেছে পুত্রবধূ, ওটা তো আপনার পেটের না, ওইটা আপনাকে অতটা মূল্যায়ন করতে চাইবে না। সে সময় বিটার বোর হাতের খাবার খাইতে গেলে ওক্তের পর ওক্ত মুনাজাত পাইতে বসে থাকবেন, লাস্ট চাইছে আপনাকে ঘাড় ধরে করে বের করে দিতে পারে। কাজে ওদের দিক মুখাপেক্ষী বসে থাকা যাবে না। বুদ্ধিমানের পরিচয় হলো জীবনের শেষ প্রান্তে যাতে নিজের ইনকাম থেকে কিছু আসে, এমন একটা প্রাতিষ্ঠানিক ইনকাম সোর্স খুলে রেখে যাওয়া। নবী পাক সেই পরামর্শ দেয়, তুমি কবরে চলে যাবা, তোমার সন্তানরা তোমার জন্য হয়তো 4 দিন একটা মিলাদ দেবে। তাও দেশের হুজুরা যেভাবে খেপছে মিলাদ আর দিচ্ছে না, যা মনে হচ্ছে তা না। মিলাদ উঠে গেছে না বিরে? আমার বাপ মারা গেছে 7 সালে, আইজও মিলাদ দেয়নি পয়সার অভাবে। হয়তো ও আমরা জানি হুজুরা পরের মিলাদ খাইয়ে বেড়ায়, নিজেরা দেয় না। মিলাদে কয় টাকা লাগে? আমার আল্লাহর রহমতে 1 দিনের ইনকাম দিতে আমার ইউনিয়ন ধরে মিলাদ দিতে পারি। জিলাপি খায় তো কয়টা, 1 লাখ টাকার মিলাদ জিলাপি বাপের নামে। আমি ওই সমস্ত ভিতরে নাই। কলা গাছ 1 কান কেটে খেয়ে ফেললি, 6 মাস পরে ওই গাছে আর 1 কান হয় না? 1 বছর লাগে? কোনদিন হয়? তাই কলা গাছ এত যত্ন লাগাবো? আম গাছ 1 বছর লাগালে 50 বছর হয়। কাঁঠাল গাছ 1 বার লাগালি 50 বছর কাঁঠাল হয়। আমি আমার বাপের জন্য কলা গাছ লাগাতে রাজি না। আম গাছ লাগাইছি, কাঁঠাল গাছ লাগাইছি। মাদ্রাসার ঘর, মাদ্রাসার মসজিদ, মাদ্রাসার কিতাব, মাদ্রাসার ছেলেমেয়েদের পিছনে আমি খরচ করি। এইটা সম্পূর্ণ সৎকার জারি আমার আব্বার আমল নামায় যেতে থাকে। আমি কি বিলাতে কি হবে? ও খাইয়ে যাওয়ার সময় আরো যদি ভালো খাবার না হয় বদনাম করতে কি দেশে গরু জবাই দিয়েছে না আর জবাই দিয়েছে বুঝলাম। এখন বলছো যে ছেলেকে এরকম বাল্য বছর গিয়ে তো থালের পর পড়ে টেনিস বলের মতো লাগতে পড়ি গেছে। ওর বাপের জন্য যা পড়ছিলাম সব ফেরত, কিছু দেবো না। বাদ দাও, তোমার নিজের জন্য চিন্তা করো। তুমি যা ইনকাম করছো জাল না সহি তা তুমি জানো না। আর সহি হলে পরিমাণে কত, আখিরাতের বিশাল লম্বা হায়াতের কেনাকাটা চলবে কিনা তা দিয়ে জানি না। কাজে আমাকে একটা ইনকাম সোর্স খুলে রেখে যাওয়া বুদ্ধিমানের পরিচয় হবে। সে কথা নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। উলামায়ে কেরামের কাছে শুনে দেখেন, কাইয়িস মানে চালাক। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক আর জ্ঞানী আর হুঁশিয়ার বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে নিজে দিনদার বানাইলো, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর এমন আমল করে গেল যে আমলগুলো মরার পরে কাজে লাগবে। ওই লোকটা হলো অরিজিনাল চালাক। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, আর কমবক্ত পোড়া কবলে হতভাগ্য দুর্বল বোকা ওই লোকটা মান আতবা নাফসাহু, মনে যা চাই তাই করে। সবে বরাতে 2 কেজি জিলাপি মসজিদে ফাটাই দেবে, বেচতে কিনা নিয়ত করে বসে থাকে। সবে বরাতে 2 কেজি জিলাপি হুজুর দোয়া করে দিয়ে তা আসেন আপনি কারণ আমি হলো বিড়ি খাচ্ছি। উনি বিড়ি খাচ্ছে, মসজিদে যাবেন না, 2 কেজি জিলাপি ফাটাই দিচ্ছে। আল্লাহ রে কই নামা গেলাম একটা বেচতে দিতি। আল্লাহ এত বলো 2 কেজি জিলাপি তোমার বিড়ি বেচতে দিয়ে দেবে।
সুসোকো জায়গা একটু জপসিদি তোর বেশি আমি সাথে যাবো কে, তোর গোষ্ঠীর দোজখে গেলে আবার কে আসে যায়। মুনাজাত সব দিন নিজেরটা নিজে করবেন, হুজুর রেডি অত মুনাজাত করাতে যাবেন না। কারণ প্রত্যেকে মুনাজাতের যখন তোলে তখন নিজের বিষয়গুলো মাথার মধ্যে আগে আসে। হুজুরির কোন কোন জায়গায় সমস্যা আছে সেইগুলো কইতেছে, অথচ জিলাপি আপনার। আর যদি আপনার সাথে জ্ঞান যাবায় তাহলে মুনাজাতের মধ্যে হুজুর আপনারা কিন্তু পাঠাই দেবেন ভালো জায়গা। হুজুর মুনাজাতে কয় আর বলতে আপনি তো আমিন আমিন কই আল্লাহুম্মা খুজ আদাই, হুজুরের সাথে আপনার ঝামেলা আছে এইজন্য কয় আল্লাহুম্মা খুজ আদাই, আপনি বলতেছেন আল্লাহুম্মা আমিন। তরজমা জানেন? হুজুর কইছে আল্লাহ আমার শত্রু যে কটার ওই কটার ধরো, সেই কটাই কয় ঠিক আছে জি আল্লাহ আল্লাহ ধরো ধরো। সবাই ভেলাই দেবে মুনাজাতের মধ্যে। কাজেই মুনাজাত যার যার তার তার। মুনাজাত শব্দের অর্থ হলো কানে কানে কথা, আরবিতে বলে না যা ইউনাজি মুনাজাত, মানে কানে কানে গোপনে কথা বলা। তাহলে আমার গোপন কথা কি মাইকি বলা যায় নাকি? গোপন কথা তো গোপনে আল্লাহর সাথেই কইতে, যার যারটা সেই। আপনার মায়ের বয়স 42 বছর, বিয়ে হয় না, আলকাতরাতুন নিসা, জন্মের কালা, নাম তার কাজলি। এই কাজলির দোয়া যদি হুজুর মুনাজাতে আল্লাহ কালামিয়া চাচার কাজলি মাইয়ে 42 বছর বয়স, বিয়ে হচ্ছে না, তুমি একটু বিয়ে হরাই দাও, বিয়ে দিয়ে দাও। তাহলে কালকে কি কাজলিয়ার বাড়ির মধ্যে যে ঘুরতে পারবে? সবাই কয় তোর বয়স 42, কাজ কালে কালামিয়া চাচার কাকা এত বতি আনলেন কি এরিয়া? আর কি রাস্তায় যে আঠার কাজ আছে? আপনি একা একা গোপনে কইতে পারেন আল্লাহ কখন মরে যায়, মেয়েটা বিয়ে দিয়ে না যেতে পারি কি হবে? আল্লাহ মেহেরবান, আল্লাহ আমার মেয়েটার বিয়ের ব্যবস্থা করবে। এ কি হুজুর রেদি দোয়ারানো জিনিস নাকি? এটা হলো আপনার নিজের ব্যাপার, ঠিক কিনা? তাহলে দোয়া করবো আমি, আমার সদকায় জারিয়া আমি করব, কে করলো না করলো এটা দেখার বিষয় না, ঠিক না? দুনিয়ার ব্যাপারে আমরা কখনো আর একজন করলো না কেন ছেড়ে ঢিল দেই না। অমুকরা বিদেশে যাচ্ছে না আমরা যাবো না, অমুকরা এই এলাকায় না আমরা লাগাবো না, অমুকরা ঘের করে না আমরা করবো কেন, এ কি কেউ কয়? অমুকরা না করলে আরো ভালো হয়, আমার মার্কেট জমজমাট হবে বেশি, সেটা ভালো বোঝে। তাহলে আখেরাতের ব্যাপারে আর একজন নামাজ পড়লো না আমি কেন পড়বো, অমুক দিল না আমি কেন দেবো, এ কথা কেন বলে? যে দেবেন তার কাজে লাগবে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নেক আমল যে করবে তার লাগবে। ওমান আসাফা আলাইহা, আর গুনার কাজ করবেন তা আপনারই কাঁধে চড়বে, ঠিক কি ঠিক না? সময় নাই, সময় কম, কামাই বেশি, যা পারছি তাই কইছি। এদিক তাকান, মাদ্রাসাটা বড় পছন্দের। ছেলেদের দেখলে, চেহারা দেখলে পরাণ ঠান্ডা হয়ে যায়, কেমন যেন তারা ফেরেশতা। জুব্বা পরা, মাথায় পাগড়ি। আমার ছেলে মাদানী নিসা ভবানীপুর মাদ্রাসায় পড়ে। কওমি মাদ্রাসার লেখাপড়ার একটা উত্তম মিডিয়া তৈরি করেছে উলামায়ে কেরাম, একটা সুন্দর সিলেবাস। পড়ান ছেলেদেরকে, মাদ্রাসায় দেন, 10 বছর পড়ে আসার পরে প্যান্ট শার্ট পরে দাড়ি দুড়ি চাইছে আসে। এরকম কোন তোর মাদ্রাসা? এরকম মাদ্রাসা বাংলাদেশে আছে না? প্যান্ট শার্ট পরে মাদ্রাসায় পড়ে, সেমরি একটা, সেমলা একটা, ছেলে একটা, মেয়ে একটা, বাজে কোজে বসে গেছে। ও কি পড়া হয় না কি হয়? প্রেম কানা করছে। পড়ার পরে 10 বছর পড়ার পরে মাথার চুল দেখলে বোঝা যায় মনে হয় যেন কিম জং উন, ওই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। কুত্তো সুলা দিয়ে মাথার উপরে বিড়িয়ে বান্ধানোর জন্য সাইডে রেখে দিয়েছে। কিসের মাদ্রাসায় বলছিস তুই? যে মাদ্রাসায় সুন্নতের আমল নাই, যে মাদ্রাসায় সুন্নতের পাবন্দি নাই, আলেম মাদ্রাসার ছাত্র দেখলে বোঝা যায় না স্কুলের ছাত্র না কলেজের ছাত্র। খোদার কসম তারে মাদ্রাসা বলা যায় না। সেই সুযোগ পাইয়া সরকার সে জায়গা এই বান্দর প্রশিক্ষণ, ব্যাংক প্রশিক্ষণ ঢুকাই দিচ্ছে। সেই সব মাদ্রাসায় সরকার সুযোগ পাইয়া হিন্দুদের ইতিহাস পড়ানোর সুযোগ করে দিচ্ছে, ঢুকাই দিচ্ছে সিলেবাস। আল্লাহর রহমতে সরকারের খাইও না, সরকারের গাইও না, সরকারের দারও দাঁড়ি না, আমরা খাই আল্লাহর। আমাদের সিলেবাস কোরআন হাদিস সহি, এর ভিতরে জিন্দেগিতে সরকার কোনো আঙ্গুল ঢুকানোর সুযোগ পাবে না। ছাত্র গর্ব তো আলেম সাহাবাওয়ালা চেহারা দিয়ে এখান থেকে তৈরি করে দেবো। মাদ্রাসা হলে এরকম। যদি কেউ মান্যত করেন যে আল্লাহ আমার একটা ছেলে দিলে মাদ্রাসায় দেবো, ওই ছেলেটা যদি ওই জাতীয় মাদ্রাসায় দেন যে মাদ্রাসায় কোনো সার্টিফিকেট হয়, এই বেশভূষা সুরত চেহারা তৈরি হয় না, এলমে দিন শিক্ষা হয় না, আমলি জিন্দেগি হয় না, ওই মাদ্রাসায় দিলে আপনার মান্যত পুরো হয় নাই, আপনার কাফারা দেয়া লাগবে। কথা কি বুঝতে পারছেন? মান্যত করছে আল্লাহ একটা খালি গুটি খানিক মাইয়ে একটা ছেলে হলি মাদ্রাসায় দেবো, আল্লাহ ছেলে একটা দেশে দিয়ে দিয়েছেন সার্টিফিকেট আল্লাহ মাদ্রাসায়। 10 বছর পরিয়ে প্যান্ট পরিয়ে, ফাঁসা বাইরে প্যান্ট পরে দাঁড়িয়ে চাইছে, চলিয়েছে, সাথে হয়তো 2 হাতে 2 মাল ধরে নিয়ে চলিয়েছে। চিনতে যে সার্টিফিকেট নালি খাবে কি, কি খাওয়ার দরকার? আমার সাথে আসেন, 1 সপ্তাহ খালি রক্ত আমার হয়ে যাবে কাতি কাতি। বড় বড় সার্টিফিকেট আলাদা, কয়েকদিন উঠছেন বিমানে, এই মোবাইলের ভিতরে এখনো এই বছরে আরো কয়টা ফ্লাইট টিকিট কাটা রয়েছে।
একখান টিকিট কাটতে আমার পয়সা লাগে না, পরের পথে বাগুন দেখে ইউরেছে আল্লাহর মধ্যে। একখান সার্টিফিকেট আমার নাই, জেনারেল একটা সার্টিফিকেটও নেই। সার্টিফিকেটে খাওয়ায়, সার্টিফিকেটের সম্মান দেয়। আমার গোপালগঞ্জে হাজারো সার্টিফিকেট আল্লাহ আছে। বলেন আমি শকর আদায় করে বলছি, অহংকার করে বলছি না। অহংকার করলেও করবো আল্লাহর কোরআন নিয়া। আমার গোপালগঞ্জে হাজারো শিক্ষিত সার্টিফিকেট আল্লাহ আছে, আমার চাইতে পরিচিত কিডা আছে? সারা বাংলাদেশে সবাই আমার চেনে। কতক্ষণ সার্টিফিকেট দিয়ে পানি খালি ব্যাট বেতা চারে, ইমান নষ্ট হয়ে গেছে। আকলিস দিন আমালুল কালিল, ইমান খাঁটি করেন। ছাত্রগুলো চেহারা দেখলে, পাগড়ি দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। পড়ানো যাবে না? যাবে না পড়ানো? লাতুসাব্বান আলাইকুম দুনিয়া সাব্বা আল ফাকরা তাকাবুন। নবী ১৫০০ বছর আগে সাহাবায়ে কিরামদেরকে বলেছে, এ অভাব নিয়ে টেনশন করতেছো, ও অভাব থাকবে না তো, দুনিয়ায় এত আল্লাহ ঢেলি দেবে যে খাইও শান্তি পারবা না। আসলে এসে গেছে। আমরা আজ থেকে ৩৫ বছর আগে গহরডাঙ্গা মাদ্রাসায় পড়ছি। সে সময় মাদ্রাসার বাথরুমে গেলে, মাদ্রাসার পায়খানায় গেলে আইসিয়ে অনেক সময় গোসল না করিয়া ঘরে ঢোকা যেত না। নিচে খোলা জায়গা, পোকা বিড়বিড় করতেছে, যেটুক মারি দিয়েছে তার সে বেশি উঠে চলে গেছে। 2 বেলা খাবার, ডাউলির ভিতরে ডাউল নাই, মাজা সমান পানির তলে যাই যদি 2-4 ডে পাওয়া যাচ্ছে। গহরডাঙ্গা পড়ালারা সাক্ষী দেন না কেন, দেখছেন না? আর এখন 3 বেলা গরম ভাত। হাটাদারি পটিয়া নানুপুর মাদ্রাসায় প্রত্যেক একদিনে 82 মণ চাউল রান্না হয়। নানুপুর মাদ্রাসায় প্রত্যেক একদিনে 82 মণ চাউল রান্না হয়। আর সেই নানুপুর 91 সালে পড়ছে 2 বেলা ভাত, আধা পোয়া চাউলের করে ভাত, ভাতের মধ্যে পোকা। আল্লাহ তাআলা অভাব দূর করে দিয়েছে। এখন মাদ্রাসায় ভর্তি করতে গেলেই গার্জিয়ানরা জিজ্ঞেস করে, হুজুর বাথরুম কি অ্যাটাচড? কারণ আমাকে এটা তুই না, তাহলে এখানে হবে না। যেখানে খাবে সেই জায়গায় আগবে, সেই প্ল্যান করে মাদ্রাসা ভর্তি হয়েছে। আর মাদ্রাসা সেভাবে তৈরি হচ্ছে, অভাবের চিন্তা করার দরকার নেই। জেনারেল পাস করলে, MA পাস করলে চাকরি হবে এই ওয়ারেন্টি আছে? বিনা ঘুষে চাকরি হবে গ্যারান্টি আছে? আছে। তাহলে তাকেও গ্যারান্টি নাই, আমাকেও গ্যারান্টি নাই। ফাঁকে তারা মদ গাঁজা ইয়াবা ফেন্সিলিন হিরোইন করা হয়, লুচ্চ হয়, সন্ত্রাস হয়। আর আমার এখান থেকে আল্লাহর রহমতে জান্নাতি মানুষ তৈরি হয়। সন্তানটা কমপক্ষে গাঁজা ইয়াবা ফেন্সিলিন হিরোইন কর হবে না, আপনার জানাজার ইমামতি করতে পারবে। এই জন্য যদি চান একটা ছেলেকে মাদ্রাসায় দেন। আর অর্থ সম্পদ কালেকশন করি না, আগে ছাত্র কালেকশন করি। প্রত্যেক ঘরে ঘরে যদি একজন আলেম হয়, তাহলে আল্লাহর রহমতে দেশ থেকে দুর্নীতি দূর হতে বাধ্য হবে। ঘরে যদি একজন আলেম থাকে, ওই বাড়ির মেয়েরা বেপর্দা করে মার্কেট করতে যায় না, ওই বাড়ি ব্যারাকেডামস কারিতাস কোনো সমিতি ঢুকতে সাহস পায় না, ওই ঘরের ভিতরে ফেসবুক ইউটিউবে কোনো ল্যাংটা ছবি আদান প্রদান হতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? কাজে আমি সকলের কাছে অনুরোধ করব, ঠকবেন না, সন্তানকে আলেম বানান। আর আলেম সন্তান হলো সদকাতিন জারিয়া। 1 নম্বরে সদকা জারিয়া, 2 নম্বরে ইলমুন ইনতাফাউ বিহি, যে ইলমের দ্বারা ফায়দা হয়। 3 নম্বরে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে যান, আপনার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে। সবাই বলেন আমিন। কষ্ট পেয়েছেন আপনারা? কষ্ট পেয়েছেন? এরপরে মাওলানা আব্দুল কুদ্দুস